এখন আমরা বক্তার বয়ান শুধু শুনি, চোখ দিয়েও দেখে না, এদিক সেদিক তাকায়, অন্তর দিয়ে অনুধাবন করে না। এই জন্য বয়ান দ্বারা কোনো ফায়দা হয় না। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আখেরাতে আল্লাহ পাক হাসরের ময়দানে তিন জিনিসকে প্রশ্ন করবে। এক নম্বরে তোমার এই কানকে প্রশ্ন করবে, ইন্নাস সামআ, এই কান দিয়া কি শুনছো, ঠিক মতো শুনছো কিনা। ওয়াল বাসারা, এই চোখকে আল্লাহ প্রশ্ন করবে। ওয়াল ফুআদ, এই যে বুঝ শক্তি, অনুধাবন শক্তি, এইটাকে আল্লাহ কি করবে, ওই দিন প্রশ্নের সম্মুখীন করবে। এই জন্য বয়ান শুনতে হবে তিন অঙ্গ দিয়া। আপনারা যেখানে যারা বসেছেন বয়ান শুনবেন কয় অঙ্গ দিয়া? তিন অঙ্গ দিয়া। এক নম্বর হলো কি বলেন তো? কান। দুই নম্বর হলো চোখ। তিন নম্বর হলো অন্তর। এই তিনটাকে হাজির রাইখা যদি কেউ বয়ান শুনতে পারে, আল্লাহ তার মুর্দা দিলটাকে জিন্দা বানায়া গুনাহ খাতা মাফ করে তারে পবিত্র বানায় বাসায় ফিরাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, তার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নেন। সবাই বলে আমিন। এই অহমিকা, এইগুলো মানুষকে একেবারে ধ্বংস করে দেয়, সে যেই হোক না কেন। মুসা পয়গম্বর, বুখারী শরীফে হাদিস আসছে, কিতাবুত তাফসিরে ইমাম বুখারী আনছে দ্বিতীয় খণ্ডে, যে একদিন মুসা নবী বয়ান করতেছে। আমি যেমন বয়ানে বসছি, মুসা নবী বয়ানে বসছেন। তো এক শ্রোতা, মুসা নবীর এক ভক্ত বা তার এক উম্মত দাঁড়ায় গেছে। দাঁড়ায় মুসা নবীরে প্রশ্ন করতেছে, আইয়ুন নাসি আ'লামু ইয়া মুসা, আই মুসা, আপনি বলেন এই যুগে সবচেয়ে বড় আলেমকে, বড় হুজুরকে? কি বলেন? প্রত্যেক যুগেই তো দুই একজন বড় আলেম থাকে, থাকে না? এই যুগের বড় আলেমকে, বড় হুজুরকে? আর আপনারা জেনে রাখবেন, যেই যুগ আল্লাহ যারে নবী বানায়, উনি ওই যুগের সবচাইতে কি হয়? বড় আলেম হয়, বড় হুজুর হয়। যারে আল্লাহ নবী বানায় যেই যুগে, ওই যুগের উনি বড় আলেম, উনি কি বড় হুজুর। তো যখন এই শ্রোতা এই প্রশ্ন করেছে, মুসা নবী বলছেন যে আনা, এই যুগের বড় আলেম বা বড় হুজুর আমি। এটা কিন্তু উনি কোনো অহংকারের সাথেও বলে নাই, কোনো আত্মম্ভরিতার সাথেও বলে নাই, নিজের বড়ত্ব বোঝানোর জন্য বলে নাই। জাস্ট সে জানতে চেয়েছে, আর উনি কি দিয়েছে? সঠিক বিষয়টা জানিয়ে দিয়েছে। কিন্তু একজন পয়গম্বরের জবানে এইভাবে বয়ান করাটা, আনা বলাটা আল্লাহর পছন্দ হয়নি। ইমাম বুখারী বলে, ফাআতাবাল্লাহু আলা মুসা, আল্লাহ পাক মুসার প্রতি একটু গোসা করলেন, রাগ হয়ে গেলেন। কারণ হলো হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যে দূরের মানুষ হাজারটা গালি দিলেও দেখবেন গায়ে লাগে না, কিন্তু ঘরের মানুষ, কাছের মানুষ গালি দিলে যুদ্ধ লেগে যায়, ঝগড়া লেগে যায়, মারামারি বাইজা যায়। ঠিক না ভাই? ঠিক। যেমন একটা উদাহরণ পেশ করি, একজন শীর্ষ সন্ত্রাসী, সে যদি আপনার বাড়ির ঘাটা দিয়া যাওয়ার সময় আপনার গাছ থেকে কয়েকটা আম পাইরা, আমের দিনে, এরপরে রাস্তা দিয়া জায়গা, আপনি কি তার বিরুদ্ধে কোনো বিচার দিবেন? যে দিনে দুবার মানুষ গুলি করে মারে, খুন করে, আপনি বলবেন বাহ, ও তো ভালো হয়ে গেছে, এখন তো মানুষ মারে না, এখন দিয়ে খালি গাছের আম খায়, আমার চারটা আমেই তো নিছে, তাতে কোনো আপত্তি নাই। ওর প্রশংসায় মানুষ পঞ্চমুখ হবে, যে এখন মানুষ নামে এরা কি খাওয়া শুরু করছে? আম খাওয়া শুরু করছে, প্রশংসা করবে। পক্ষান্তরে যদি আপনার মসজিদের ইমাম সাহেব কাউকে না বইলা চারটা আম পাইলা যদি রাস্তা দিয়ে হাঁটে আর পকেটে নিয়ে ভাগা শুরু করে, বলেন তো ইমামের বিরুদ্ধে বিচার আসবে কি আসবে না? শুধু আসবে, ইমামের আমও যাবে, সালামও যাবে, চাকরি থাকবে। সভাপতি বলবে এরকম ইমাম আমাদের দরকার নাই, যে ইমাম কি করে? মানুষের কাছে আম চুরি করে খায়। এই চোর ইমাম দরকার নাই। অথচ ওই শীর্ষ সন্ত্রাসী, সেও তো একই কায়দায় চুরি করছে, কিন্তু তার প্রশংসা করলেন, যেহেতু ভালো হয়ে গেছে আগের থেকে। আর ইমামের কি গেল? বদনাম তো করলেন, চাকরিটাও গেল। কারণটা কি? কারণ হলো ইমামের প্রতি মানুষের আস্থা বেশি, মানুষের ভালোবাসা বেশি। এ কাছের মানুষ, কাছের মানুষে কষ্ট দিলে এটা কি করা যায় না? সহ্য করা যায় না। তার একটু একটু সামান্য ত্রুটি, এটা কি হয় না? সহ্য হয় না। দূরের মানুষ হাজারটা করুক, তাতে আমার কিছু আসে যায় না। তো এটাকে বলা হয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। অন্যরা যাই বলো, কিন্তু মুসার জবানে আনা বলাটা, যেই মুসার সাথে আল্লাহ কথা কয়, মুসার জবানে আনা, যে আমি বড়, এই কথাটা বলা আল্লাহর কাছে কি হয় নাই? পছন্দের হয় নাই। ফাআতাবাল্লাহু আলা মুসা, আল্লাহ মুসা নবীর প্রতি একটু রাগ করলেন। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম,
আল্লাহ ডাক দেয়া কয় মুসা, না না, তুমি সবচেয়ে বড় আলেম না মুসা গো, তোমার থেকেও বড় আলেম আছে, জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, তোমার থেকেও বড় আলেম আরো এই যুগে আরো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, বড়র উপরে বড় আছে না নাই? ক্ষমতাধরের উপরে ক্ষমতাধর আছে না নাই? শক্তিশালীর উপরে শক্তিশালী আছে না নাই? চক্রান্তকারীর উপরে ও চক্রান্তকারী আছে না নাই? তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, তাইলে ওই বড় আলেম কোথায় থাকে আল্লাহ? আমি কোথায় গেলে ওই বড় আলেমের সন্ধান পাবো? আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসা, ওই বড় আলেমকে তুমি দুনিয়ার জমিনে কোথাও পাইবা না। ওই বড় আলেমের সন্ধান যদি পাইতে চাও, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলা, দুই সাগর যেখানে গিয়া মিলছে ওই জায়গায় পানির ভিতরে, ইমাম বুখারী কয় ফি কাবকাবাতিল খাদারা আলা কাবাদিল বাহার, সমুদ্রের কলিজার ভিতরে, পেটের ভিতরে, পানির ভিতরে চাদর বিছায়া যেই মানুষটা মুরাকাবার ভিতরে বসে বসে ইলম শিখে এবং ইলম শিখায়, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বড় আলেম পানির ভিতরে থাকে। যদি আল্লাহ বলতো যে আফ্রিকার জঙ্গলে থাকে, তাও তো একটু বোঝা যাইতো যে না, শুকনা জায়গায় আছে। আল্লাহ কি বললেন? পানির ভিতরে। হযরতে মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ, ও মাওলা, ওই বড় আলেমের কাছে আমি ইলম শিখার জন্য যাব, তবে মাওলা তুমি আমারে বলে দাও, ওই বড় আলেমের কাছে আমি ইলম শিখতে কেমনে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় মুসা, তুমি যদি ওই বড় আলেমের কাছে ইলম শিখার জন্য যাইতে চাও, তাহলে বাজার থেকে একটা মাছ ক্রয় করো, ওই মাছটাকে টুকরা করে এরপরে ভাজি করো, ফ্রাই করো, আর ভাজি করা মাছ নিয়ে পথ চলা আরম্ভ করো। ওই মাছ যেখানে গিয়া জিন্দা হবে, মাছের পিছনে পিছনে হাঁটতে থাকো, মাছ তোমাকে বড় আলেমের সন্ধান দেখায়া দিবে। সুবহানাল্লাহ। ভাজি করা মাছ, ফ্রাই করা মাছ, এই মাছে বলে বড় আলেমের সন্ধান দেখায়া দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন আপনাদের? সুবহানাল্লাহ লাগে কি দুশ্মনী আসেনি আপনাদের? ক্ষুধা লাগছে আপনাদের? খারাপ লাগতেছে? ও মুসলমান, হযরত মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, তাইলে ওই বড় আলেমের কাছে যাইতে আমার কতদিন সময় লাগবে? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও মুসা, ওই বড় আলেমের কাছে যদি তুমি যাইতে চাও, বেশি সময় লাগবে না, মাত্র 80 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। বেশি সময় লাগবে না, মাত্র কত বছর? 80 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যেই সময় মুসা পয়গম্বর যদি যাইতে 80 বছর লাগে, আসতে লাগবে কত বছর? 80 কত? 160। অথচ মুসা নবীর সব মিলায় হায়াত হল 120 বছর। তাহলে তো আরো 60 বছর কই পাইব? পথেই তো মরে যাওয়ার কথা, ঠিক না? ঠিক। এবার আপনারা আরো আশ্চর্যান্বিত হবেন যে মুসা নবী যখন ইলম শিখতে রওনা করে মাদ্রাসার দিকে, তখন তার বয়স ছিল 65 বছর। কিতাবে লেখছে, তাফসীরের কিতাবে, কত বছর? 65 বছর। তাই হায়াতে বাকি আছে কত? 55 বছর। তো জায়গা মতো পৌঁছানোরও কথা না, মাঝখানেই যাওয়ার পথে কি হয়ে যাওয়ার কথা? ইন্তেকাল হয়ে যাওয়ার কথা। তাহলে এই জায়গার ভিতরে পেঁচ আছে না নাই? এটাই কিন্তু বুঝার বিষয়, বয়ানের সারমর্ম। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, 80 বছর বুঝি না, 80 যুগ বুঝি না, আল্লাহ, আমি মরণ পর্যন্ত ওই বড় আলেমের কাছে গিয়া ইলম শিখার জন্য আমি মুসা রেডি আছি। সুবহানাল্লাহ। একজন নবী হইয়া সে একজন আলেমের সোহবাত, সহচর্য উঠানোর জন্য মরণ পর্যন্ত রেডি আছে। আর আমরা যদি বলি 1.5 ঘন্টা ওয়াজ হবে, একটু বসে থাকেন, এরপরে দেখবেন ঘাট 3 বার পিছনের দিকে ফিরায়, ঠিক না? ঠিক জোরে কোন? আর যদি দাওয়াত ও তাবলীগের মেহনত ওয়ালারা খালি বলে যে 3 দিনের লিগে খুশি খুশি নাম লেখাই, কি কয় জানেননি? কয় খায় না তো কাম পান না, পরের বাড়ি খান তো মসজিদে ঘুমান আর টের পান না, আমরা তো কাম করে খাই, বলে কি বলে না? যদি আমি এখন বলি যে আজকে সারা রাত ওয়াজ হবে, হুজুর আপনার তো কোনো কাম নাই, পরের দিনে যে ওয়াজ করবেন, আরে ভাই আপনার থেকে ডাবল কাজ আমরা করি, আমার দিনের বেলায় ক্লাস,
এই যে ঢাকা মিরপুর থেকে সারাটা দিন সফর করে এখানে আসা কত কষ্ট, কি বলেন, কষ্ট আছে না নাই? এরপর বয়ান করে আবার ঘাম ঝরে আবার ঢাকা যাব, আগামীকালকে 2টা প্রোগ্রাম। কত কষ্ট স্বীকার আর ত্যাগ স্বীকার করতে হয় আমাদের, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কাজ যত করবেন আল্লাহ তত সহজ করে দিব, সুবহানাল্লাহ কোন সবাই। আর যত অলসতা করবেন কাজ আপনার কাছে তত কি হবে, কঠিন মনে হবে। এই জন্য সবসময় সব কাজের শুরুতে আমরা তৌফিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা তৌফিক চাবো। এক তবলিগওয়ালা আমার গ্রাম্য চাচা হয়, উনি তবলিগের সালেই ইন্তেকাল করেছেন। এই চাচার কাছে যখন একবার আমাদের এলাকায় তবলিগ আসলো না, কারগুজারি শুনাইছে আমার এক কাছের মানুষ, তো তবলিগের সাথীরা তশকিল করতেছিলেন যে কারা কারা 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবেন খুশি খুশি। তো আমার এই চাচা তখন ওনার দাড়ি কিছু পাকা পাকা ভাব, একজনের টার্গেট করে বলছে, ভাই আপনি কিছুদিনের জন্য বের হন না, নিয়ত করেন। যখন এরকম টার্গেট করে বলছে উনি খেপে গেছে, রাগে ফায়ার। হ্যাঁ, পরের বাড়ি খাও তো টের পাও না, আমাকে তো ধান লাগাই খাইতে হয়। খুব মসজিদের ভিতরে চিল্লায় আসছে। আর তবলিগওয়ালারা দেখবেন ওনারা সবসময় হাড় উপরে থাকে, কখনো নার উপরে থাকে না। চিন্তায় বেড়ে গেছে, আয় হায় চাচা তো গরম হয়ে গেছে, আর তো ঠান্ডা করা দরকার। দাওয়াত শেষে পরে কয়, চাচা মিয়া আপনি যদি 3 দিন লিগে যাইতে না পারেন তাহলে 1 চিল্লার নাম লেখাইয়া দেন। কি কন, এখন আরো বাড়বো না কমবো? আরো চেতে গেছে। সবাই মিলা ঠান্ডা করছে, এত চেতেন কি হয়েছে কন? ধান লাগাইতে হবে মিয়া, 2 বিঘা জমিনের ধান, এই এখন ধান না লাগাইতে পারলে আর এখানে ধান লাগানো সম্ভব না, পানি শুকাইয়া যাবে। কয় আচ্ছা যদি আপনার ধান লাগাই না হয়ে যায় তাহলে কি আপনি যাবেন? কয় চাচাই কহ তাইলে যাওয়া যায়। তবলিগের সাথী ছিল প্রায় 18-19 জনের মতো, সবাই মিল্লা পরের দিন সকালবেলা চাচার খেতে গিয়ে ধান লাগাই দিছে। সুবহানাল্লাহ কন্যা সবাই ধান লাগাই না শেষ। কয় চাচা এবার যাইবেন? কয় হতা 3 দিনের লেগে যাই এবার। ওই চাচারে 3 দিনের লেগা বের করছে, আমার বংশেরই একজন চাচা। ওই চাচায় 3 দিনের জন্য বের হইয়া পরে মজা পাইছে এত বেশি, 1 চিল্লার জন্য নাম লেখাই দিস। ওখান থেকে ফোন করে কইস তোমরা সামানা পাঠাইয়া দাও, আমি আর বাড়িতে যাব না। 1 চিল্লা দিয়া কয় না আমি বাড়িতে যাব না, আমি মজা পেয়ে গেছি। সেখান থেকে 1 সাল, সেই সাল থেকে বিদেশের সফর, সেখান থেকে হজের নিয়তে হজ করছে ওই সফর অবস্থায়। এরপরে ফিরার পথে ওনার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছে, কথা ঠিক না ঠিক যেটা কন। এই জন্য আল্লাহ যারা কবুল করে সে 3 দিন বাইর করতে পারে না, সেই মানুষটা বছরকে বছর সময় কাটাইছে। আপনি 1 ঘন্টা সময় দিতে পারেন না, অথচ খেলা দেখতে গিয়ে 90 মিনিট সময় দেন। প্রস্রাবে ধরছে, তারপরে প্রস্রাব চাইপা রাখেন, কথা কয় না সবাই। 90 মিনিটের খেলা, স্টেডিয়ামের ভিতরে প্রস্রাবে চাপ দিছে, আপনি কি করেন তখন? কি করবেন? কই যাবেন? চাইপা রাখে প্রস্রাব, ঠিক না ঠিক যেটা কন। বের হওয়ার জায়গা নাই, পিছনের দিকেও ফিরে তাকায় না, কপাল পোড়ার দল। এটা জান্নাতের বাগান, অথচ ওই জায়গায় মারা গেল জাহান্নামে যাইতে হবে। এটা হারাম খেলা আপনি দেখতেছেন, আর এটা জান্নাতের বাগান, উলামায়ে কেরামের বাগান। এখানে যে বসে যাবে, এখানে যদি কারো ইন্তেকাল হয়ে যায় বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য উদারতা আহ্বান, এখনো যারা বাহিরে ঘুরতেছি আল্লাহ যেন সবাইকে জান্নাতি বানায় দেয়, জোরে কান আমিন। তো মুসা আলাইহিস সালাম 80 বছরের কথা শুনে ভয় পেয়ে গেছে, তাই না? কথা কেন ভয় পাইছে? না মিয়া, ভয় পাই নাই। মুসা নবীকে আল্লাহ 80 বছর বুঝি না, 80 সাল বুঝি না, আল্লাহ গো আমি মরণ পর্যন্ত ইলম শেখার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এই যে 80 বছরের কথা বললেন, দলিল লাগবে কিনা? দলিল কি আল্লাহর কোরআন বলে, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। এখানে হুকবা শব্দ ব্যবহার করা হয়েছে। এক হুকবা মানে কত বছর? 80 বছর। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা পয়গম্বর, তার একজন খাদেম ছিল, তার নাম ইউশা ইবনে নুন। তিনিও একজন নবী, তার মানে মাখদুমও নবী, খাদেমও নবী, মুসাও নবী, ইউশা ইবনে নুনও নবী। নবীর খাদেমও কি নবী। ইউশা ইবনে নুনরে ডাক দেয়া কয়, ইউশা, ও ইউশা, আমি ইলম শিখতে যাব, তুই যাবি নি আমার সাথে? ইউশা ডাক দেয়া কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমিও আপনার সাথে ইলম শেখার জন্য যাইতে রাজি আছি। মুসা নবী তো আবার মেজাজি মানুষ, গরম মানুষ, ডাক দিয়া বলে, খাদেম বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলি,
কিন্তু একবার তো জিজ্ঞাসা করলি না যাইতে কতক্ষণ সময় লাগবে? কয় হুজুর কয় ঘন্টা লাগবে? সুবহানাল্লাহ কোন সবাই। মুসা নবী ডাক দেখা খাদেম, কিসের ঘন্টা ঘন্টা, 80 বছর সময় লাগবে ইলম শিখতে যাইতে হলে। সুবহানাল্লাহ। খাদেমের চোখ দিয়া পানি আইসা গেছে। ইউসা ইবনে নুন ডাক দিয়া কয়, ও গো আল্লাহর পয়গম্বর, 80 বছর বুঝি না, 80 যুগ বুঝি না। আমার বাবা যেদিন আমারে আপনার খেদমতে দিয়া গেছে, আমার বাবা কিন্তু একটা কথা বলছে, ছেলেটাকে মরণ পর্যন্ত দিয়া দিলাম আপনার খেদমতের জন্য। হুজুর আমার বাবা আমারে মরণ পর্যন্ত আপনার খেদমতে দিয়ে গেছে, আমিও মরণ পর্যন্ত বড় আলেমের কাছে গিয়া এলেম শিখার জন্য রাজি আছি। জোরে কন্না আল্লাহু আকবার। আলেমের পিছনে আমি মরণ পর্যন্ত থাকতে রাজি। দুইজন নবী হইয়া তারা আলেমের পিছনে মরণ পর্যন্ত সময় দিতে রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে কন্না সবাই। আপনারা তো মনে করেন আলেমের কি দাম? আলেমের কোনো দাম নাই। উলামায়ে কেরামের মোল্লার দল এগো কি ইজ্জত আছে, কি সম্মান আছে তুমি তো জানো না মুসলমান। এই একজন আলেমের কত দাম, একজন আল্লাহওয়ালা নেককার বুজুর্গানে দ্বীনের কত দাম। ও মুসলমান তোমার তো জানা নাই, খুব ভালো করে বুঝো মুসলমান। আমি আপনাদের কাছে বলতে চাই, একজন আলেমের কত দাম, কোরআনওয়ালার কত দাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং ইউসা ইবনে নুন, দুইজন জবরদস্ত পয়গম্বর মরণ পর্যন্ত একজন আলেমের সোহবত উঠানোর জন্য রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাদশা, একটা গল্প মনে পড়লো, আলেমের মর্যাদা কত দেখেন। এক বাদশা, সে একদিন উজিরে ডাক দিয়া কয়, উজির তুই একটা ঘোষণা দিয়া দে আমার রাজ্যে। কয় কি ঘোষণা? কয় উজির শোন, যে আমার নতুন কথা শোনাইতে পারবো আমি আমার রাজ্যের 4 ভাগের 1 ভাগ তার নামে লেখা দিব। উজির কয়, বাদশাহ আপনি একটা কাম করলেন, এই ঘোষণা দিলে তো আপনার রাজত্বও যাইব, আমার চাকরিটাও যাইব। কয় কেমনে? কয় 4 জনে 4 কথা শোনাইয়া ফেলাইব নতুন কথা, আর রাজত্ব নিয়ে যাইব লেখা, মাঝখান থেকে আমার চাকরিটা শেষ। কারণ আপনার চাকরি, আপনি বাদশাহ না থাকলে তো আমার চাকরিও থাকবে না। উজিরে কয়, বেটা তোর মতো কি আমি এত বড় বোকা? আমার যে যত নতুন কথাই শোনাক, আমি শোনার পরে বলবো এটা তো পুরান কথাই, এটা তো আমি আগের থেকেই জানি। তাহলে কথাও নতুন হবে না, আর কেউ পুরস্কারও পাবে না, তাহলে আমার রাজত্ব যাবে না। মাঝখান থেকে আমি সবার ভিতরে যত নতুন নতুন কথা আছে সবগুলো আমি হাতায় নিব, আমি হব বড় বুদ্ধিজীবী। দেখছেন নি তার চালাকি কি? কয় ঠিক আছে, তাইলে যত পারেন রাজত্ব দিয়ে দেন লেখা, সমস্যা নাই। এখন তো পুরা দেশের হায়ার পার্সন ব্যক্তিবর্গ, অ্যাডভোকেট, লয়ার, বিভিন্ন রকমের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, হ্যাঁ, বিভিন্ন এমপি মন্ত্রীরা সিরিয়াল দিছে বাদশারে নতুন কথা শোনায়া তারপরে রাজত্ব লেখা নিয়ে যাবে। 1 সপ্তাহ হয়ে গেছে, বাদশা খালি এক কথাই কয়, যে যা শোনায় যত নতুন কথাই শোনায়, বাদশাহ কয় তো পুরান কথাই, এটা আমি আগের থেকেই জানি। এখন কারো কথা তো নতুন হয় না। হঠাৎ করে একজন আলেম রওনা করছে, বুঝবেন কিন্তু আলেমের কত দাম। একজন আলেম রওনা করছে ওই রাস্তা দিয়া। আলেমে কয়, ভাই এখানে তো ভিড় কেন? কয় বাদশাহ নতুন কথা শুনতে চাইছে, তো সবাই চেষ্টা করতেছে কিন্তু নতুন কথা তো শুনাইতে পারতেছে না। কয় বাদশাহ কি কয়? কয় বাদশাহ খালি শুনলে কয় এ তো পুরান কথা, তো আগের থেকেই জানি। কয় তাই নাকি? কয় তাইলে আমার একটু সুযোগ দাও, আমি একটা নতুন কথা বাদশারে শোনাইয়া দিই। কয় এই মোল্লা, এটা কি তোকে মোল্লা গো কাম? এটা তো কাজ হলো ব্যারিস্টার, লয়ার, অ্যাডভোকেট, এদের কাজ, সুশীল সমাজের কাজ, বুদ্ধিজীবী টাকলা ফাকলা যারা এগো কাজ, এটা কি তগো কাজ? এই মোল্লা আছে না কিছু মানুষ, মোল্লা দেখলেই যেন গায়ের ভিতরে অ্যালার্জি আর চুলকানি শুরু হয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কাম। কয়টা তোর কাজ না, তুই এখানে যায় লাভ নাই। মোল্লা সাহেব বলতেছে, না ভাই একটু যাই না, দেও না দেখি পারি কিনা। কয় আচ্ছা দাও, অপমান হয়ে আসুক ভিতর থেকে। তো এই আলেম সাহেব যখন ভিতরে ঢুকছে বাদশার কাছে, বাদশাও তো দেখে নাক বাসকায় আর কি, যে মোল্লা এসে কিনলে কেন? মোল্লা আবার আমার কি শোনাইব নতুন কথা? ওরা কি জানো, তো পুরান কথা কয়। ও কোরআন পুরান, হাদিস পুরান, সব পুরান, ওরা নতুন কি জানে? নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে কেন নাউজুবিল্লাহ। এখন আলেম সাহেব ঢুকছে, ঢোকার পরে কয়, বাদশাহ আপনি নতুন কথা শুনতে চান? কয় হ্যাঁ আমি নতুন কথা শুনতে চাই। তুমি পারবা? কয় জি আমি পারবো ইনশাআল্লাহ। কয় আচ্ছা বাদশাহ আমি একটা প্রশ্ন করি, আপনাকে বলেন। কয় জি। কয় বাদশাহ আমার দাদায় আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো। কথাটা বুঝবেন কিন্তু, নতুন কথা বলতেছি। আমার দাদায় আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো, আপনি কি এই কথাটা শুনছেন বা জানেন? এখন যদি বাদশাহ কয় আমি আগের থেকেই জানি, আর বলি তো একটাই, আমি আগের থেকেই জানি,
তাহলে কইব টাকা দেন না কে, কথা কয় না কে সবাই। আর যদি কয় না এমন গাঁজাখুরি কথা আমি জীবনও শুনি নাই, তাহলে কইব এটা নতুন কথা, তাড়াতাড়ি রাজত্ব দেন লেখা। বাদশাহ এখন মান কাছে ভাই বসছে না, এদিকেও যাইতে পারে না ওই দিকেও যাইতে পারে, তাড়াতাড়ি চেয়ার থেকে ওইটা আলেমের পাও জড়াই ধরছে। ভাবছিলাম যে আলেমরা বুঝি কিচ্ছু বোঝে না, আলেমদের মাথায় এত বুদ্ধি, যা আমি আজকে শপথ করলাম আজ থেকে আমি বাদশাহ, তুই আমার প্রধান উপদেষ্টা। যেরকম সুবহানাল্লাহ। আলেমদেরকে শত্রু ভাইবেন না, এদেরকে উপদেষ্টা বানায় আনান, কাছে ডাকেন। আলেমরা যেই বুদ্ধি দিবে, আলেমরা তো আপনার নাস্তিক মুরতাদের কথা কয় না, এরা তো এলমে এলাহি নিয়ে চলে, এরা ঐশী বাণী নিয়ে চলে, আল্লাহর কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়। এদেরকে কাছে টানলে এরাও দামি, কোরআন দামি, ওহী দামি, আলেম দামি, আপনাকেও দামি বানায় দিবেন কে? আল্লাহ। এই জন্য আলেমকে দূর ভাববেন না, আলেমকে কাছে টানবেন। নজির বিন হাশেম অনেক বুদ্ধিমান বিচক্ষণ আলেমে দিন, কাছে আইসা দেখেন না, দূর থেকে আপনি যে যাই ভাবেন না কেন। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ বড় বিচক্ষণ মানুষ, আল্লামা মুশতাক আহমদ সাহেব বড় বিচক্ষণ আলেমে দিনেরা, এদের কাছে যাবেন। গোলামুর রহমান সাহেব সহ যারা আছেন এই খুলনার সব বড়রা, নুরুল আমিন সাহেব সহ বড় বড় বিচক্ষণ আলেমে দিন, এদের কাছে যাবেন, আল্লাহ পাক আপনার মুর্দা দিলটাকে জিন্দা বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা, তাহলে খুব ভালো করে বুঝবেন, হযরতে ইউশা ইবনে নুন রেডি হয়ে গেলেন। মুসা ডাক দিয়া কয়, ইউশা জলদি যা, বাজারে যা, বাজারে গিয়া বড় একটা মাছ ক্রয় করে নিয়ে আয়। ইউশা ইবনে নুন বাজারে গেলেন, একটা মাছ ক্রয় করে আনলেন। বেশি না, মাছটার ওজন হলো 24 কেজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাছটাকে আইনা বাসায় দিলেন। মুসা নবী বিবিরে কয়, বিবি মাছটারে কাটো, কাইটা এরপরে কি করো, ফ্রাই করো, ভাজি করো। মাছটাকে কাটলেন, ভাজি করলেন, ফ্রাই করলেন, 12 টুকরা করলেন। মুসা নবী খাদেমরে ডাক দেওয়া, খাদেম নেই বেটা, তুই এক টুকরা খা, কষ্ট করে বাজারে গেছস। বিবির 1 টুকরা দিলেন, মুসা নবী নিজেও 1 টুকরা খাইলেন। বলেন তো মাছটার থেকে 3 টুকরা খাইলে মাছটা স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ? মাছ কাটলে কি মাছের নাড়ি বুড়ি আইসটা, এরপরে যত কানটা আছে, কাটা কোটা আছে, এগুলো থাকে না, ফালায়া দেয়। তার মানে মাছটা অসম্পূর্ণ মাছ। এরপরে মাছটাকে ডুবা তেলে দিয়া যখন ভাজি করলেন, ফ্রাই করলেন, মাছটা জিন্দা না মুর্দা? মুর্দা না, শুধু করকরা ভাজি হয়ে গেছে। খাইতে পারে ভাজা মাছ, বুঝুন না, করকরা ভাজি হয়ে গেছে। হযরতে মুসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নুনকে ডাক দেয়া কয়, ইউশা জলদি আয়, জলদি আয়। এই 9 টুকরা মাছ, 3 টুকরা তো আমরা 3 জনে খাইছি, বাকি আছে কয় টুকরা? 9 টুকরা। এই 9 টুকরা মাছ একটা পোটলার ভিতরে বইরা, ফিল মিকতাল, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন ফিল মিকতাল। ওই মিকতাল মানে থলে, মিকতাল মানে পাত্র, পাত্রের ভিতরে বইরা খাদেমরে কয়, তোর কাছে রাখ। মুসা পয়গম্বর এবং ইউশা ইবনে নুন রওনা করছে, বড় আলেম হযরতে খিজিরের কাছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বড় আলেমের নাম কি? খিজির আলাইহিস সালাম। রওনা করলেন, হাঁটতে 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 হযরতে মুসা এবং ইউশা ইবনে নুন একটা পাহাড়ের পাদদেশে গেলেন। হযরতে মুসা পয়গম্বর গিয়া সেখানে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে খাদেমরে ডাক দিয়া কয়, মুসা নবীর শেষ নামাজ ছিল আসরের নামাজ, তার উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজরের নামাজ, জোহরের নামাজ আর আসরের নামাজ। এই মুসা পয়গম্বর ওই নামাজ পড়ার পর খাদেমরে ডাক দেয়া কয়, খাদেমায়, আমরা যেমন এশারের নামাজের পরে, শেষ নামাজের পরে ঘুমায়া যায়, মুসা নবীর অভ্যাস ছিল আসরের পরে ঘুমানো। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা পয়গম্বর, কারণ এরপরে আর তার কোনো নামাজ নাই, মাগরিব নাই, এশা নাই। মুসা পয়গম্বর ওই সময় ঘুমাইতেন, আবার ফজরের নামাজ পড়তেন ঘুম থেকে উঠা, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এটাও তার উপরে ফরজ। আল্লাহর পয়গম্বর মুসা পাহাড়ের পাদদেশে ঘুমায়। খাদেম ইউশা ইবনে নুনের কাছে ওই মাছের পোটলাটা ঘুমের ঘরে। খাদেম ইউশা ইবনে নুন যখন ঘুমায় গেছে, নাক টানতেছে, ঘুমে বিভোর, ঘুমের ভিতরে আওয়াজ পায়, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল। ইমাম বুখারী শরীফের মধ্যে বলেন, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, কয় মাছটা ব্যাগের ভিতরে, ওই যে ভাজি করা মাছ, ফ্রাই করা মাছ, যার 3 টুকরা নাই, আছে 9 টুকরা অসম্পূর্ণ মাছ, ওই মাছটা, মরা মাছটা জেতা হইয়া ব্যাগের ভিতরে নড়াচড়া আরম্ভ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী কয়, ব্যাপারটা কি?
যে মাছের নাড়ি বুড়ি নাই, 3 টুকরা নাই, এই মাছ কেমনে জিন্দা হলো? বড় আশ্চর্যের কথা। কয় মাছ কেন জিন্দা হবে না? এটা তো কোরআনের রাস্তা, এটা তো আলেমের রাস্তা, এটা তো বাবা দারুল উলুম দেওবন্দের রাস্তা, এটা তো হাটহাজারীর রাস্তা, এটা নানুপুরের রাস্তা, এটা দারুল আরকামের রাস্তা, এটা দারুল মুকাররমের রাস্তা, এটা গারে হেরার রাস্তা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তা, এটা ঈসা রূহুল্লাহর রাস্তা, এটা মুসা কালিমুল্লাহর রাস্তা, এটা ইসমাইল জবিহুল্লাহর রাস্তা, ইব্রাহিম খলিলুল্লাহর রাস্তা, নূহ নাজিহুল্লাহর রাস্তা, ইব্রাহিম আদম সফিউল্লাহর রাস্তা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই রাস্তায় আমার বাবা, এই রাস্তায় যদি একটা মরা ধরা সন্তানও পাঠায়া দেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে যত জেনারেল শিক্ষা বলেন, জাগতিক শিক্ষা বলেন, কোন এখন সুন্দর হয়েছে মাইকটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর নাইরেন না। কয় এই শিক্ষার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিছে। আপনি বলেন জাগতিক শিক্ষার ভিতরে কোনো অন্ধ ছেলে কোনোদিন বিএ পাস করছে নাকি? কথা বলেন না কেন? 1 পাস করছে, 2 পাস করছে। অন্ধ ছেলে অন্ধ চোখে দেখে না, সে কোনোদিন 2 পাস তো দূরের কথা 1 পাসও করতে পারে নাই। কিন্তু আমার বাবা তাম পৃথিবীতে খুঁজে দেখো, চোখে দেখে না, অন্ধ, আলেম হয়ে গেছে, বড় হাফেজে কোরআন হইয়া এখন বয়ানও করে। অন্ধ বক্তা আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু জেনারেল শিক্ষার ভিতরে একটা 1 পাস ছেলেও অন্ধ পাওয়া যায় না, কারণ অন্ধরা না দেখা তারা শিখতে পারে না। আর কোরআন এমন এক এলেম, এটা না দেখাও শিক্ষা করা যায়, কারণ এই নূর সিনার ভিতরে ঢুকায়া দেয় কে? আরো জোরে বলেন না কে? এ আমার বাবা, কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, উম্মত का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फख्रे जहां फख्रे जमा फख्रे उमम है, वो फख्रे जहां फख्रे जमा फख्रे उमम है, ये अहद बेमी में शाहे लौह कलम है, ये अहद बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदो सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे करना আল্লাহু আকবার। আমার বাবা, এই জন্য এই মাদ্রাসায় পড়ার জন্য বড় ধনী হওয়া লাগে না বাবা, চেয়ারম্যান আর এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, টাকা পয়সা থাকা লাগে না। এতিমদের জন্য এতিমখানার ব্যবস্থা আছে না নাই? যেরকম আছে না নাই? এ আমার বাবা, অন্ধরাও পড়তে পারে, ল্যাংড়ারাও পড়তে পারে, প্রতিবন্ধীরাও পড়তে পারে। এখানে আসলে তাদের সিনার ভিতরে ইলমে লাদুনিয়ার কোরআনের ওহির ইলম ঢুকায়া দেন কে? আল্লাহ। কয় তাইলে মরাডারেও এই রাস্তায় জিন্দা বানাইতে পারেন কে? আল্লাহ। মাছ জিন্দা হইয়া ইমাম বুখারী কয়, ব্যাগের ভিতরে ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, থলের ভিতরে মাছ নড়াচড়া আরম্ভ করে দিছে, খস 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 খস। ব্যাগের মধ্যে কিছু নড়লে শোল মাছ ঢুকায় দেখেন ব্যাগের মধ্যে কি একটা আওয়াজ হয়। খাদেমের ঘুম ভেঙে গেছে। খাদেম কয়, রাখলাম বাজি করা মাছ, নড়ে কি ব্যাগের মধ্যে? নাকি ব্যাং ঢুকলে আবার মাছ খাইতে দিকে? সুবহানাল্লাহ বলবেন না সবাই? খাদেম চেক করার জন্য যখন ব্যাগের মুখটা খুলছে, ইমাম বুখারী কয়, ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, মাছ অমনি একটা লাফ দিয়া পানির ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই? এখানে একটা প্রশ্ন, তারা ঘুমাইলো পাহাড়ের পাশে আর মাছও রাখলো ওই জায়গায়, মাছ পানির ভিতরে পড়লো, তো পানি পাইলো কোথায়? প্রশ্ন হয় না? কয়, সমুদ্র ছিল ৮০ বছরের রাস্তা। কত রাস্তা? যেই সমুদ্রের মাঝখানে যাবে খিজিরের সাথে দেখা করতে, ওই যে মুসা নবী আর খিজির যেখানে, আরে হযরত মুসা নবী এবং ইউশা ইবনে নুন যেখানে ঘুমাইছে, আল্লাহ ৮০ বছরের রাস্তাকে টাইম না সংকুচিত কইরা এরা যেখানে ঘুমাইছে নদীটাকে একবার সেই জায়গায় আইনা দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম মুসা নবীর হায়াত তো মাত্র ১২০ বছর, যাইতে লাগবে ৮০ বছর, আসতে লাগবে ৮০ বছর, রওনা করছে ৬৫ বছর, বাকি আছে মাত্র ৫৫ বছর। তাহলে এই সময় কই পাইবে? সব সময় ম্যানেজ করে দিছে কে? এক ঘুমের মধ্যে আল্লাহ সব সময় পার করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এই জন্য ইমাম বুখারী কয়, ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, মাছ একটা লাফ দিয়ে পানির ভিতরে চলে গেছে। শুধু পানির ভিতরে পড়ছে তা না, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, পানির ভিতরে রাস্তা বানায় দিয়া গেছে।
সুড়ঙ্গ পথ বানায় দিয়ে গেছে। আপনারা যারা এই পথে মাওয়ার লাইনে পদ্মা সেতু পার হয়ে গেছেন, পদ্মা সেতুর এপারে যে মাওয়া এক্সপ্রেস যে রোডটা আছে, এই রোডের মাঝে মাঝেই দেখবেন রোড ডিভাইডেড করা, এই পার থেকে ওপার যাওয়ার জন্য নিচ দিয়ে আন্ডারপাস করছে। আন্ডারপাস দেখছেন না আপনারা? মাঝে মাঝে কোনো কোনো জায়গায় আন্ডারপাস আছে। এরপরে টানেল আছে, আমাদের দেশে বঙ্গবন্ধু টানেল আছে। মক্কাতে যারা গিয়েছেন, মক্কা থেকে মিনার ময়দানে আসতে দেখবেন সেখানে পাহাড় কাইটা কয়েকটা টানেল আছে, পাহাড়ের ভিতর দিয়া রাস্তা, সুড়ঙ্গ পথ, মানে নিচেও পাহাড়, উপরেও পাহাড়, ডানেও পাহাড়, বামেও পাহাড়। মাঝ যেই পথ দিয়া যায়, উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, কিন্তু মাঝখান দিয়া রাস্তা। বলেন তো এই রাস্তা বানায় দিছেন কে? আরো জোরে বলেন, রাস্তার মালিক কে? আল্লাহ। এত সুন্দর রাস্তা। খাদেম চিন্তা করে, হায় হায়, জনমভর পানিতে আঘাত করলাম, পানি ভাগ হইল, সাথে সাথে আবার পানি অ্যাডজাস্ট হয়ে গেল, মিলে গেল। ইট ফেললে, কোনো পাথর ফেললে, লাঠি দিয়ে আঘাত করলে পানি ভাগ হয়, আবার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়। কিন্তু মাছ লাভ দিয়ে গেল, পানি তো আর মিলে না। বলেন তো এই পানিকে কে ভাগ করে রাখছে? আল্লাহ। খাদেম চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে 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 আবার ঘুমায় গেছে। ওই দিক দিয়ে মুসা নবীর ঘুম ভেঙে গেছে। মুসা নবী ঘুম থেকে ওইটা দেখে খাদেম এখনো ঘুমায়। ডাক দিছে, আয় বেটা খাদেম, 80 বছরের পথ চলতে হইব, একদিন ঘুমাই আমনি হুইত্যা রইছো, তাড়াতাড়ি ওঠো। খাদেম চোখ ডলতে ডলতে উঠছে। ওই যে যে ব্যাগের থেকে মাছ গেছে, এই কথা খাদেমের কি নাই? মনে নাই, ভুলাই দিছে। আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। ওই মাছের কথা আল্লাহ ভুলাই দিছে, কেউ কয় শয়তানে ভুলাই দিছে, ভুলাই গেছে মাছের কথা। কয় চলো সামনে চলো। খাদেম ইউসা ইবনে নুন ব্যাগটা সাথে নিয়ে আর মুসা নবীর সাথে হাঁটতেছে। কিন্তু মুসা নবীর রাস্তা কোন রাস্তা? ওই যে মাছের রাস্তা। আল্লাহ তো বলছে মাছ যেদিকে যাইবো তুমিও কি সেদিকে যাবে। এখন তো ভুল পথে যাচ্ছে। এখন মুসা নবী পা উঠাইতে পারেন। আপনারা দেখবেন মাঝে মাঝে বসলে আসন দিয়া পা ঝি ধরে না, এমন ভার হয়, উঠানো যায় না, উস্কানো যায় না। ধর আমার একটু ধর। মুসা নবী কয়, কি রে খাদেম, সারাদিন পথ হাঁটলাম, শরীরটা এত চাঙ্গা, এত হালকা, কিন্তু এখন ঘুম থেকে ওইটা তো আর হাঁটতে পারি না রে, পাও ভার হয়ে গেছে, ক্ষুধা লাগছে, ঘাম ঝরতেছে। তাহলে একটা কাজ কর, মনে হয় আসলে ক্ষুধার কারণে মনে এমন লাগতেছে, তাহলে আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। যা ওই মাছের পোটলাটা লই আয়, তুই এক পিস খা, আমি এক পিস খাই, শরীরে একটু এনার্জি আসবে, এরপরে হাঁটতে সুবিধা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? এই খাদেমের মনে পড়ছে মাছের কথা। কয় মাছ নি? হ যা লই আয়, মাছ লই আয়। কয় হেইয়া তো গেছে গা কত আগেই। কয় বেটা কসকে হেইয়া গেছে গা মানে? কয় জি হুজুর, ইজ আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নি নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। কয় হুজুর গেছে তো গেছে, বড় আজব অবস্থায় গেছে। কয় কেমনে গেছে? কয় হুজুর যেই পথ দিয়া মাছ গেছে, ওই পথ দিয়া এত সুন্দর রাস্তা আমার বাপ দাদা 14 পুরুষের বংশ আমি কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বেটা, আমরা তো ওই রাস্তাটাই তালাশ করতেছি, ওই রাস্তাই তো আমরা তালাশ করতেছি। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। হযরত মুসা এবং ইউসা ইবনে নুন ওই রাস্তা দিয়ে আবার ব্যাগে আসলেন। আবার যখন ওই রাস্তার মুখে আসলেন, মুসা নবী তাকায় দেখে এত সুন্দর রাস্তা, মনে হয় যেন সুন্দর রাস্তাটা মাত্র বানায় গেছে, আর রাস্তা দিয়ে কে যেন স্প্রে করে গেছে, রাস্তার ভিতরে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী আর ইউসা ইবনে নুন ওই রাস্তা দিয়ে ঢুকতে যাইতে যাইতে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলায় যায় দেখে ওই জায়গার ভিতরে একটা সবুজ চাদর বিছায়া, ওইটার উপরে মোড়া কাবায় একজন মানুষ পাগড়ি কইরা আর একটা রুমাল মোড়া দিয়ে এরপরে রবের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মুসা পয়গম্বর ফি কাবাকাবাতিল খাদরা আলা কাবাদিল বাহর, সমুদ্রের পেটের ভিতরে রুমাল বিছায়া যেই মানুষটা মোড়া কাবায় বসা, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত মুসা তাকে গিয়া প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খিজির। ও ভাই খিজির, আপনি আমার সালাম নেন। খিজির কয় এখান তো এতদিন মানুষ ছিল না। খিজির পিছনে দিকে তাকায়, তাকায় দেখে মানুষ আসছে। খিজির আলাইহিস সালাম মাথার থেকে রুমালটা সরায় আর মুস্কি হাসি দিয়া মুসা পয়গম্বরের দিকে তাকায়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়্যা বনি ইসরাঈল। হে বনি ইসরাঈলের নবী মুসা, তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি এবং সালাম। সুবহানাল্লাহ।
মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় আল্লাহ গো, সে যে খিজির, এটা তো তুমি আমার জানাইলা, কিন্তু আমি যে মুসা, আমি যে বনি ইসরাইলের নবী, এইটা কি করে এই মানুষটাই জানে? পানির ভিতরে বসে বসে আমার খবর কেমনে জানে? মুসা নবী কথা বলবে এখন দূরের কথা, ভিতরে আগে প্রশ্ন বাজছে। আর সবচেয়ে বেশি প্রশ্ন করতেন হযরত মুসা আল্লাহকে, সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবী কয়, হুজুর মাইন্ড করেন না, আগে একটা প্রশ্ন করে উত্তর দেন, এরপরে আপনার লগে কথা হবে। খিজির কইতেছে, বড় আলেম হলে, আচ্ছা বলো কি প্রশ্ন তোমার মুসা? হুজুর আপনার নাম যে খিজির, এটা তো আমারে আল্লাহ জানায় দিয়েছে ওহির মাধ্যমে, কিন্তু আমি যে মুসা, আমি যে বনি ইসরাইলের নবী, আপনি এটা কেমনে জানেন? সুবহানাল্লাহ কইবেন না সবাই? তার মানে কেমন যেন মার কাছে নানি বাড়ির গল্পের মতো। হযরত খিজির ডাক দিয়া কয়, মুসা, ও মুসা, আমি তোমারে কেমনে চিনি, কেমনে তোমার নাম জানি, পরিচয় জানি মুসা? তুমি আবার অবাক হয়ে আমার কাছে জানতে চাও? মুসা রে, তাইলে শোনো, তুমি যখন মায়ের পেটে ছিলা মুসা, সুবহানাল্লাহ কোন সবাই, মুসা তুমি যখন মায়ের পেটে ছিলা, তোমার মা যখন তোমার নিয়ে টেনশনে পড়ে গেল যে ফেরাউন তো শিশু সন্তান মারে আর পানিতে ভাসায় দেয়, আমি মুসাকে, তুমি মুসাকে ঠেকানোর জন্য, ও মুসা, তোমার মা রাতের বেলায় ঘুমাইতে পারে না টেনশনে, ওই রাতের বেলা আমার রব্বুল আলামিন তোমার মা মুসার কাছে ওহী পাঠায় দেয়, ওয়ালা কাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মুসা রে, তোর মায়ের কাছে আমার আল্লাহ ওহী পাঠায়, কি ওহী পাঠায়? আনিকদি ফীহি ফিত তাবুতি ফাকদি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লাহ। এ মুসা, আমার আল্লাহ তোর মায়ের কাছে ওহী পাঠায় দিয়া ডাক দেয়া, ও মুসলমান, কাঁদিস না, কাঁদিস না, আর কাঁদতে হবে না, তোর এই পেটের নবাগত সন্তানটাকে একটা বাক্স বানা, সন্তানটা দুনিয়া আসার সঙ্গে সঙ্গে বাক্সের ভিতরে বইরা, ও মুসার মা, এই মুসাটাকে তুই পানির ভিতরে নিয়ে বাক্সটা ধরে ফালায়া দিবি। আপনারা বলেন, 10 মাস 10 দিন যেই মা সন্তানকে পেটে বোঝা হয়েছে, তার কলিজা সিরাতন, এই সন্তানটাকে মা পানিতে ধরে ফালায়া দিবে, মা কি কোনোদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে নাকি? যেরকম পারে নাকি? মা তো ছটফট করতে থাকবে। ও মুসা, তোর মা একজন প্রসূতি নারী, বাক্স বানাইতে পারে না, কোন রকম কাঠ দিয়া কোন রকম বাইন্দাছে একটা বাক্স বানাইছে। আল্লাহর নির্দেশে তোর মা এই বাক্সটা বানায়া যখন তার বাক্সের মধ্যে বইয়া বেলা ওঠার আগে আগে যখন পানির ভিতরে তোর মা ছেড়ে দেওয়ার জন্য নদীর পাড়ে আসছে, মুসা, তোর মা উপর থেকে বাক্সটা ছেড়ে দিছে, তোর মায় কাঁদতেছিল একদিক দিয়া তোর ছোট্ট বোন, এই ছোট্ট বোনটার নাম মারিয়াম, মারিয়াম কাঁদতেছিল আরেক দিক দিয়ে, তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুরু, তোর মায় কান্দে এক সাইডে, তোর বইনে কান্দে আরেক দিক দিয়ে। মুসা, তোর বাক্সটা মায় কেবল ফেলে দিয়েছে, পানির ভিতরে ছেড়ে দিয়েছে, এখনো পানি স্পর্শ করে নাই মুসা। আমি খিজির তখন মাজমাউল বাহরাইনের ভিতরে। ও মুসা, আমার রব্বুল আলামিন আমাকে জানায় দেয়, খিজির জলদি যা, মুসার বাক্সর নিচে যা। আমি খিজির তখন একটা দৌড় মেরা ইসমে আজম পয়রা, আমি তো ইসমে আজম জানি রে মুসা, ইসমে আজম পয়রা বাক্সটা ছাড়ছে, এখন পানির ভিতর লাগতে কয়েক সেকেন্ড বাকি। আমি খিজির তখন মাজমাউল বাহরাইন থেকে একটা দৌড় মেরা, উড়াল মেরা আমি তার বাক্সের নিচে গিয়া দাঁড়ায় গেছি। মুসা রে, বাক্সটা পানিতে পড়লে বাক্সটা তলায় যেত, তুই মুসা মারা যাতি। আমি আমার রব্বুল আলামিনের নির্দেশে আমি বাক্সের নিচে গিয়া আমি তোর বাক্সটা পানিতে লাগতে দেই নাই, আমার দুইটা হাত বাড়ায় দিয়া বাক্সটাকে আমি পানির মধ্যে ভাসায়া রাখতেছিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মুলখ তামদরু তৈর কবুতর, শাম সেহর জুলম তুজু আহমর আসগর, गुलजार गुलो फुर्गे साजार किसने बनाया, गुलजार गुलो फुर्गे साजार किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলতে হবে, সব কিছু বানাইছেন কে? আপনাদের কি কষ্ট লাগতেছে?
হ্যাঁ, খবরদার যারা এখনো দাঁড়িয়ে আছেন ভিতরে বসে পড়েন। একটা মানুষ কিন্তু বের হবেন না, এটা জান্নাতের বাগান। শয়তানের কাজ হলো কি জান্নাতি মানুষগুলোরে ধরে ধরে জান্নাত থেকে বের করে দেওয়া। আদমরে জান্নাত থেকে বহিষ্কার করছে কে? কথা কয় না শয়তান। এটাও কিসের বাগান? জান্নাতের বাগান। এখান থেকেও কিন্তু শয়তান এসে কিছু মানুষকে বহিষ্কার করে দেয়। যা তাড়াতাড়ি বাসায় গিয়ে খেলা দেখ, টিভি দেখ, বাসায় গিয়ে খানা খা, খানা ঠান্ডা হয়ে যাবে। মাথার মধ্যে এক একটা ঢুকাইতেছে আর তারা বের করে দিবে। খবরদার, যদি এইগুলো মাথায় কল্পনা আসে বুঝবেন শয়তান এসেছে। কারণ শয়তানের কাছে ওয়াসওয়াসা দেওয়া। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল হলো জিন শয়তান, আরেক দল হলো মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই শয়তান আমাদের চতুর্দিকে আছে না নাই? আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। অনেকে আবার চিন্তা করে হুজুর এখানে বসে রয়েছি, যদি বেগম সাহেব বাসায় গেলে চিল্লানি দেয়, এই ভয়ে আগে আগে যাইতে চায়, ভয় পায়। যদি বেগমরা একটু ঘুমে এসে গেলে ডাক দেই, তখন যদি আবার রাগ হয়ে যায়, আরে ভাই আপনি দিনের জন্য রাগ হইলেও তাতে কি আসে যায়? ঠিক না ব্যাঠিক জোরে কান। বিবিরে মহব্বত করবেন, বিবির কথা শুনবেন, তাই বলে কিন্তু বিবির কাছে মুরিদ হওয়া যাবে না। যেমন মুরিদরা পীরের হুকুম ছাড়া কিছুই করতে পারে না। ঠিক না ব্যাঠিক? বউর কথা ছাড়া কিচ্ছুই করতে পারে না। বউ যদি কয় ডাইনে ডাইনে, বউ যদি কয় বামে বামে, বাস। বউ যদি কয় সোজা সোজা। এ যদি অনুমতি দেয় যাও ওয়াজ শুনেও তাইলে যায়, আর নাহলে ভয়েও ওয়াজ শুনতে যাইতে পারে না। এরকমের কিছু মগামার্খা মানুষ আছে না নাই? জোরে কান। আপনাদের এখানে না থাকলেও আমি আমার ঢাকার কথা বলছি, আমার মিরপুরে অভাব নাই। একটা ছোট্ট গল্প শোনাই, শোনেন। বিবিরে মহব্বত করতে কিন্তু আমি নিষেধ করি নাই, তাই বলে কিন্তু বিবির কাছে কি হওয়া যাবে না? মুরিদ হওয়া যাবে না, মুরিদ বায়াত হওয়া যাবে না, যে বোর হুকুম ছাড়া চলা যাবে না। এক বাচ্চা বোর কাছে বায়াত হয়েছে, দেখেন না কি সমস্যা হয়। বাচ্চা বোর কাছে বায়াত হওয়ার পরে বোর হুকুম ছাড়া কিচ্ছু করে না, দেশ চালায়, তাও বোর হুকুম নিয়ে। বউ যা কয় তাই শুনে। আর বোর কথা শুনলে বিপদ আছে না নাই? আরো যারা কারণ বিপদ আছে না নাই? এখন বাদশার কাছে একদিন রানী, বউ তো সব হুকুম করে। এখন কয় স্বামী আমার না একটু নদীর মাছ খাইতে মনে চাইছে। তো বাদশা এদের কাছে সব ধরনের মানুষই আছে, কি কোন জেলে আছে না? জেলেরা কাছে, এই জেলেরা, তখন রানী দি নদীর মাছ খাইতে মনে চায়, একটা নদীর মাছ কি আইন না খাওয়াইতে পারবি? এক জেলে গিয়া নদীর থেকে বিশাল বড় এক মাছ ধরে আনছে। কয় নেন বাদশা, এটা রানী মারে দিয়ে। বাদশাহ করছে কি খুশি হইয়া ওরে 50 টাকা দিয়ে দিছে হাদিয়া, যা তোরে 50 টাকা দিয়ে দিলাম। মাছের দাম আছে মনে করেন 10 টাকা, হাদিয়া দিছে কয় টাকা? 50 টাকা। ওই যুগের কথা আর কি। এখন রানীর কাছে যখন মাছ নিয়ে গেছে, রানী জিগায় মাছ কয় টাকা দিয়ে কিনছো? কয় 50 টাকা। কয় দূরও, এই 10 টাকা দাম নাই, এটা তুমি 50 টাকা দিয়ে আনছো, আমি এই মাছ খাইতাম না। কয় তাহলে এখন কি করার? কয় মাছ ফেরত দিয়ে দাও, জেলেরে ডাক দাও, ফেরত দাও। এখন বাদশাহ, আমি বাদশাহ মানুষ, ও আমার মহব্বত করে মাছটা দিছে তোমার জন্য, আমি ওরা 2 টাকা বেশি দিছি, তাতে তোমার কি আসে যায়? তুমি খাও। এখন বোর মুড়ি দিলে যা হয়, কয় না এই মাছ আমি এত টাকা দিয়ে খাইতাম না, তাড়াতাড়ি ফেরত দাও। আমি কেমনে ফেরত দেবো? আমার কাছে বুদ্ধি আছে। এবার বউ বুদ্ধি শিখায় দেয়। দেখেন বোর বুদ্ধি শিখলে কি সমস্যা। কি বুদ্ধি? তুমি জেলেরে ডাকায়া বলবা, তুই যে মাছ দিছিস বেটা, তোর মাছটা বেটা না বেটি? মাছের মধ্যে পুরুষ মহিলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কয় কি করবো? কয় যদি মনে করো কয় বেটা, তাহলে কইবা কি যে তবে রানী মাই তো বেটা মাছ খায় না, এ সবসময় বেটি মাছ খায়। ও যা করবে। আর যদি কয় বেটি, তাহলে কইবা বেটি মাছ খায় না, হে বেটা মাছ খায়। উল্টাটা কইবা, তখন দেখবো যে মাছ উল্টা, এই মাছ চলবো না, তাহলে মাছ খাইবো না, কি করবো? তুই নিয়ে যা। তাহলে নিয়ে যাবো, টাকাটাও দিয়ে যাবে। এইটা হলো বুদ্ধি। যাও তুমি জেলেরে মাছ ফেরত দিয়ে দাও। যখন মাছ নিয়ে গেছে জেলের কাছে, যে ডাক দিয়ে, এই জেলে, তখন রানী মাই যে সব পদের মাছ খায় না, তুই তো আগের থনেই জানোস। তুই যে মাছ দিলি বেটা না বেটি কিছু কইয়াও দিলি না। আর আপনারা জানেন দুনিয়াতে সব কিছুতে বেটা বেটি আলাদা করা যায়, কিন্তু মাছের মধ্যে কোনটা বেটা কোনটা বেটি এটা দূরবীন দিয়েও বোঝার কায়দা নেই। একটা ইলিশ মাছ দিব, আপনি কইতে পারবেন এটা বেটা না বেটি? রুই মাছ দেখে কইতে পারবেন? বলার কোনো কি নাই, কায়দাই নাই, দূরবীন দিয়েও আপনি বলতে পারবেন না। তো এখন তো জেলে চিন্তায় পড়ে গেছে যে কোন কথা কম, আবার কোন কথার কারণে মাছটা ফেরত দিব। এতদিন পরে পাইছি 40 টাকা বেশি, এখন যদি আমি একটা কই আর বাদশাহ যদি ফেরত দিয়ে দেয়, তো আমও যাইব, সালাও যাইব, বিপদ না? তখন জেলে একটু বুদ্ধি শুদ্ধি করে কয়, বাদশাহ আপনি তো আমার জিজ্ঞাসেন আমার মাছটা বেটা না বেটি, আসলে আমার মাছ বেটাও না বেটিও না। কয় তাহলে তার মাছটা কি? আমার মাছ হলো হিজলা। যখন কইছে আমার মাছ হিজড়া, বাদশাহকে, ওরে তোর মাথায় এত বুদ্ধি, তো নিয়ে যা, তোর আরো 50 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আবার যেই বেড়ায় যেই বেটি 50 টাকার কারণে মাছ খায় না, এখন যখন শুনছি 100 টাকা দিছে, আরো 50 টাকা দিছে, এখন কি মাছ খাইবো? এখন তো তেলে বেগুনে জ্বললে উঠছে রানী। এদি ছাড়াইতে যায় আরো জড়াই আইছে।
50 টাকা ফেরত আনতে গিয়ে আরো 50 টাকা দিয়ে আসছে। এ তো বড় ডেঞ্জারাস রে জেলে। এই জেলে কি করা যায়, কেমনে আটকান যায়, ওরে কেমনে ধরা যায়, ওরে ধরতে হবে, ওরে আটকাইতে হবে, কারারুদ্ধ করতে হবে। রানী তো উৎপাইতা রয়েছে, কেমনে ওরে ধরা যায়, কোন কৌশলে ওরে আটকান যায়, জেলখানায় ঢুকানো যায়। তো রানী দেখতেছে ওই জেলে বেড়ায় টাকা নি পাইয়া, গরিব মানুষ তো টাকা গনতেছে আর হাঁটতেছে, 2টা টাকার একটা নোট ফোস করে হাতের থেকে নিচে পড়ে গেছে। ও করছে কি, টাকাটা তুইলা মাটিগুলো ঝাইরা চুমা দিয়া পকেটের মধ্যে রেখা দিছে। রানী কয় ঈশ্বরটা পাইয়া গেছি। রাজা ধরো এই জেলের, ধরো, কত বড় আস্পর্ধা যে 2টা টাকা নিচে পড়ছে, গরিব মিসকিনরা ফকিররা টোকায়া নিব। এটা ফকিরের হক, গরিবের হক, ও গরিবের হক মাইরা খাইছে। ওরে ধরো, তাড়াতাড়ি জেলখানায় ঢোকা। ইস্যু একটা পাইয়া গেছে আর কি। ইস্যুর তো এখন বর্তমানে কি নাই, অভাব নাই। এই হুজুর বড় গলায় কথা কাওয়ারে, তাড়াতাড়ি আটকাও, ইস্যু শেষ নাই কোন। তাড়াতাড়ি ইস্যু একটা কায়েম করে ফেলাইছে। এখন তো হাতে হাত করা লাগাই দিছে, জেলখানায় ঢুকায়া ফেলবো আর কি এই জেলে ডাক দিয়ে বাদশা, আমার জেলে ঢুকান কোনো আপত্তি নাই, তবে একটা কথা, আমি যে টাকাটা কেন উঠাইলাম আমার তো একবার জিজ্ঞাসাও করলেন না। আচ্ছা তাহলে আনোয়ারে নিয়ে আসো এখানে। আচ্ছা তুই বল টাকাটা কেন উড়ালি আর কেনই বা চুমা খালি? কয় বাদশাহ, আমি আপনারে কি কমো আমার মনের কথা বাদশাহ। এই টাকাটা যখন আমার হাত থেকে পড়ে গেছে, আমি নিচের দিকে তাকায় দেখি টাকার এক পাশে আপনার ছবি আর এক পাশে আমার রানীমার ছবি। আমি চিন্তা করলাম বাদশাহ, এই আপনাদের ছবিটা নিচে পড়ে থাকলে কত মানুষ জুতা দিয়া পাড়াইব, আপনার মাথার উপরে জুতা দিয়া পাড়াইব, রানীমার মাথার উপরে পাড়াইব। হারে, আমি তো আপনাদেরকে কলিজা দিয়া ভালোবাসি, আপনাদের মাথায় পাখিতে পায়খানা করবো এটা আমি সহ্য করতে পারি নাই। তাই আমি চিন্তা করলাম যে টাকাটারে উঠাইয়া আমি একটু মুইসা পরিষ্কার কইরা চুমা খাইয়া তারপরে পকেটে রেখা দিছি আপনাদের মহব্বতে শুধুমাত্র। বাদশাহ কয়, তোর মাথায় এত বুদ্ধি, তুই আমাদেরকে এত ভালোবাসোস, নিয়ে তোরে আরো 100 টাকা দিয়ে দিলা। এখন দিছে কয় টাকা, মোট গেছে কয়শো। যেই বেডি 50 টাকার গরমে মাছ খায় না, এই বেডি কি 200 টাকার গরমে মাছ খাইব? এখন বাদশাহ কয়, বেডি ডাক দিয়া কয়, রানী কয়, তাড়াতাড়ি উজির আর জেলখানায় নিস না। কয় জেলখানা নিলে 150 সুদ্ধা খাইয়ে লইব। যেই বেড়া 1 মাস দিয়া 200 খাইতে পারে, এই বেড়া জেলখানায় ঢুকলে কি খাইতে পারে? 150 খাইয়া ফেলাইতে পারে। খবরদার, খবরদার, এটা তো আল্লাহ পাকের এক কুদরতের কারিশমা। খবরদার, আলেম ওলামাদের বুদ্ধি কিন্তু কম না। খবরদার, খবরদার, যেখানেই নাও না কেন এদেরকে, যেখানেই নিবা, আল্লাহ প্রশিক্ষণ। ইউসুফ নবীকে তো আল্লাহ পাক আরেকজন গোলামের ঘরে পাঠাইতে পারতেন, গরিবের ঘরে পাঠাইতে পারতেন, সেটা পাঠায় নাই কেন? আজিজে মেসরের ঘরে পাঠায়। আজিজে মেসর বাদশা ছিল, ইউসুফকে ওখানে পাঠায় আল্লাহ পাক প্রশিক্ষণ দেওয়াইছে যে বাদশাহী কেমনে করতে হয়, দেশ কেমনে চালাইতে হয়। ইউসুফ নবীকে আজিজে মেসরের বাসায় পাঠায় আল্লাহ এইগুলো শিক্ষা দিয়েছেন যে একসময় দেশ চালাইতে হবে। আলেম ওলামারাও এরা শরীরকে টাইট বানাইতেছে, শিক্ষা নিতেছে দেশ কেমনে চালাইতে হয়, রাজনীতি কেমনে করতে হয়। কথা ঠিক না বাড়ি জোরে কা? এটা তার কোনো ক্ষতির কারণ নাই। সব নবীদেরকে ইমানি পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানে আমিন। আমার বাবা হযরতে মুসা পয়গম্বর কথাগুলো শোনা চোখ দিয়া পানির ফোঁটা দর দর করে পড়ে। মুসা নবী ডাক দিয়া, আমি বলছিলাম আমি বড় আলেম, হায় হায়, এদি আমার জন্মের ইতিহাস কয়, এর থেকে তো বড় আলেম আর কেউ নাই। ও বাবা, তুমি ভাবতেছো তুমি বড়, তোমার থেকে ক্ষমতা ধরার কেউ নাই। খবরদার, ক্ষমতার বড়াই দেখায়ও না, কারণ ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। ঠিক না ব্যাটিক জোরে কন? টাকার গরম দেখায়ও না, টাকা কিন্তু চিরদিন থাকে না। শক্তির বড়াই দেখায়ও না, শক্তি কিন্তু বাহাদুরি সব সময় থাকে না। আমার বাবা, এই বাবা, বয়সের গরম দেখায়ও না। এক বেচারার বয়স 180 বছর, এই বেচারায় দেখবেন কাউকে কেয়ার করে না। কম বয়সের লোক যে যায়, তুই আমার সামনে বসতি গায়, ধমক দিয়ে উড়াই দেয়, তোর বয়স কম আর হ্যাঁ বয়স বেশি, এই জন্য বর্ষিয়ান, এই জন্য তার ধমকই বেশি, তার দাপটেই বেশি। আরেক লোকে কয়েছে, আচ্ছা মিয়া, বয়স নিয়ে এত গরম দেখাইতে নাই, আমনের থেকেও আরো বর্ষিয়ান মানুষ আছে। কয় কোথায়? কয় যান ওই এলাকায় অমুক বট গাছের নিচে যায় খবর নেন। চাচায় খুব দাপটের সাথে গেছে, সেখানে যায় দেখে 3 মাথা এক হয়ে গেছে, এক বুড়া কানতেছে। ও চাচা মিয়া, আপনি কানতেছেন, আপনার বয়স কত? কয় বেশি না, আমার বয়স মাত্র 200 বছর। চাচা কয় ওম্মা গো মা, এই আমার তো চেতা, কারণ হের বয়স 180 আর এর বয়স কত? 200 বছর। কয় চাচা, এই বুড়া বয়সে আপনি কান্দেন কে? 200 বছরের মানুষ আপনি কান্দেন কে? কয় কি করবো, বাবাই ধরে গুতাইছে কানতেছে। 200 বছরের বুড়ায় কয় হ্যাঁ বাপে মারছে, তার মানে বাপের বয়স কত? 100 বছর। কথা কয় না, হ্যাঁ কথা কয় না কে সবাই? 200 বছরের বুড়ায় কয় আমার কে মারছে? বাপে মারছে, তাহলে বাপের বয়স কত? এখন বেড়ায় ডাক দিচ্ছে 180 বছর হলো, এই মিয়া
এই বুড়া বয়সে মানুষে মারে, এই বয়সে আপনার বাপে আপনার মারলো কা? কি করবো, দাদার লগে বেয়াদবি করছি দিকে। তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইফা ওয়াদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইফা ওয়াদ নিসবত তুরা। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, নত হয়ে গেলেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। ও পয়গম্বর, মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও ভাই খিজির, আল্লাহ আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান গরিমা দিছে, ইলম দিছে ভাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনি কি আপনার মাদ্রাসায় আমার একটু ভর্তি নেবেন? আমি আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে একটু ইলম শিখতে চাই। সুবহানাল্লাহ কোন সবাই। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ফালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, আমার মাদ্রাসায় পড়তে হলে অনেক যোগ্যতা লাগে, ওই যোগ্যতা তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ কোন সবাই। এ আমার বাবা, সবার সন্তান কিন্তু এই দারুল মুকাররম মাদ্রাসায় পড়তে পারে না। অনেক এমপির সন্তান এখানে দেয় না, কারণ এখানে আলু ভর্তার ডাইলের পানি চলে, এখানে লিল্লা বোর্ডিং এর ভিতরে নরমাল খাবার চলে, এমন পাতলা ডাইল, যেই ডাইল দিয়ে ওযু করা যায় বাবা। এই জন্য দেখবেন মন্ত্রীর পোলা দেয় না, সচিবের পোলা দেয় না। এ আমার বাবা, বড় কোন অ্যাডভোকেট, বড় কোন বিজ্ঞজন তার সন্তান কমই মাদ্রাসায় দিতে চায় না। আসলে তো কপাল থাকতে হবে। এখানে ভ্যানওয়ালার সন্তান দেয়, অটোওয়ালার সন্তান দেয়, ভাড়াটিয়ার সন্তান দেয় বেশি, বাড়িওয়ালারাও তার সন্তান কেজিতে দিয়া পাজি বানায়। এ মুসলমান, তোমরা রাগ করলে আমার কিছু আসে যায় না। আমি বাস্তববাদী মানুষ, বাস্তবতায় চাই। তোমার সন্তানকে তুমি কেজিতে পড়াইতে চাও, তোমার সন্তানকে তুমি কিন্ডার গার্ডেনে দিলা, তোমার সন্তানকে ব্যারিস্টার বানাইবা, ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, কিন্তু খোদার কোরআন শিখাইলা না, নামাজ শিখাইলা না। তোমার মতো হতভাগ্য পিতা এই জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কর। একজন বড় ইঞ্জিনিয়ারের সাথে আমার এই গত মাসের নভেম্বরের শেষের দিকে সাক্ষাৎ। তার বাবা মারা গেছে অসুস্থ অবস্থায়, সে কানাডা থেকে আসছে, কানাডার সে বাসিন্দা হওয়ার জন্য চেষ্টা করতেছে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পড়াশোনাও অস্ট্রেলিয়াতে করছে, বিভিন্ন দেশে সে সিটিজেনশিপ নেওয়ার জন্য বহু চেষ্টা চালাইতেছে। বাবার ইন্তেকালের পরে সন্তান দেশে আসছে, জানাজা আমি পড়াইলাম, আমার পিছে জানাজা পড়া আমার একদিন এক সপ্তাহ পরে আমার কাছে আসছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করি, ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করবেন না। আমি বলেন কি কথা? বাবার নামে তো একটু দোয়া মিলাদ করা দরকার, ওর ভাষায়ও বলতেছে। আমি বললাম কোনো মিলাদ মুলাদ দরকার নাই, আপনি বাবার নামে কিছু দান করে দেন, কিছু সদকা করে দেন, এতিমদেরকে দিয়ে দেন, এটার সওয়াব আপনার বাবা অলরেডি পেয়ে যাবে, আপনার অন্য কিছু করার দরকার নাই। কয় ঠিক আছে হুজুর, এটা বুঝলাম, তবে একটা মাসআলা জানতে চাই হুজুর। আমি কই বলেন কি মাসআলা? কয় হুজুর, আমি গত সপ্তাহে যেদিন আমার বাবা মারা যায়, আপনি তো জানাজা পড়াইছেন, হুজুর আমার তো হুঁশ নাই, আমি তো টেনশনে ছিলাম, কান্না করতেছিলাম, বাড়ির সবাই পেরেশান, কান্না করতেছিল, হুজুর আমি তো ওযু বানাইয়া নামাজ পড়ছি, সবাই কয় প্যান্টটা গুছাও, আমি প্যান্টটা বইটা বললাম, কিন্তু হুজুর কসম আল্লাহ, যেই প্যান্টটা আমার পরনে ছিল এই প্যান্টটা তো আমি সবসময় পরি, প্যান্টটা পরে ওই দেশ থেকে আসছি হুজুর, কিন্তু পেরেশানির মধ্যে কি করব, আমি তো, আপনারা তো যেমন টিস্যু পেপার ব্যবহার করেন প্রস্রাব কইরা, হুজুর আমি তো টিস্যু পেপার ব্যবহার করি না, আমার তো ওই প্যানের সাথে অনেক সময় প্রস্রাব লেগে গেছে, হুজুর আমি তো ওই প্যান পরা অবস্থায় আমি আমার বাবার জানাজা পড়েছি, হুজুর গো বলেন আমার বাবার জানাজা হয়েছে কিনা। আপনারা বলেন নামাজের জন্য কাপড় পাক এটা ফরজ কি ফরজ না? শরীর পাক, কাপড় পাক নামাজের পূর্ব শর্ত। যতই ওযু বানাও, যতই তাহারাত হাসিল করো, যদি শরীর পাক না থাকে, কাপড় পাক না থাকে, নামাজ হবে নাকি? নামাজ হবে না। ছেলেরে বড় শিক্ষিত বানাইলেন, এখন বিদেশের সিটিজেনশিপ নেওয়ার জন্য বিদেশে থাকে, অথচ সন্তানটা বাবার জানাজা পড়লো নাপাক কেন অবস্থায়। অথচ তোমার মৃত্যুর পরে যদি এই দারুল মুকাররমের ছাত্ররা খবর পায় যে অমুকের বাবা মারা গেছে, এরা যেই পবিত্রতা নিয়ে জানাজা পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এমন দোয়াটা তোমার নিজের সন্তানও করতে পারবে না। কথা ঠিক কিনা? ও তো দোয়াই জানে না, অথচ ওই সন্তানের জন্য তুমি সোনালীতে অ্যাকাউন্ট করলা, রূপালীতে অ্যাকাউন্ট করলা, তুমি জনতা অ্যাকাউন্ট করলা, লাইফ ইন্স্যুরেন্স করলা, তুমি বিল্ডিং বানাইলা, 5 তলা করলা, 7 তলা করলা, 10 তলা করলা সন্তানের জন্য, অথচ সন্তান তোমার জন্য হাত তুলতে জানে না, দোয়া করতে জানে না, নাপাক প্যান নিয়ে তোমার জানাজা পড়ে, তাহলে ও তো তোমার দুশমন হয়ে গেল। আর যাদেরকে তুমি এক বস্তা চাউলও দিতে চাও না, তারা তোমার জন্য পবিত্র অবস্থায় দোয়া করে, এরা কবরের পাশ দিয়ে হাইটে গেলে আল্লাহ
কবর আযাব মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তোমার আপন সন্তানের থেকে এই মাদ্রাসাওয়ালারাই তোমার সবচেয়ে বেশি আপন। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এই জন্য আমার বাবা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ওগো খিজির, আপনার মাদ্রাসায় ভর্তি করবেন নি? ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরতে খিজির কয়, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মূসা, আমার মাদ্রাসায় পড়ার মতো যোগ্যতা তোমার নাই, কারণ এই ডাইলের পানি তুমি খাইতে পারবা না, আলু ভর্তা। দেখেন না কমই মাদ্রাসায় বড় লোকের পোলাপান কেন পড়তে পারে না? কয় এই গুরু খাইয়ানি মানুষ থাকতারে মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায়। এ আমার বাবা, হযরতে মূসা ডাক দিয়া কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসি লাকা আমরা। ও ভাই খিজির, অবশ্যই আল্লাহ যদি চায় আমি সবর করব, আপনার হুকুম কখনো অমান্য করব না। আপনি মেহেরবানি করে আপনি আমার একটু ভর্তি করে নেন। হযরতে মূসা নবীর পীড়াপিড়ির কারণে খিজির আলাইহিস সালাম তারে ভর্তি করে নেয় মাদ্রাসায়। আর ডাক দিয়া বলে, ও ভাই মূসা, তুমি দেখবা শুনবা, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না, চুপ থাকতে হবে সব সময়। হযরতে মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে। খিজির ডাক দিয়া কয়, মূসা, এখানে কিন্তু একাডেমিক শিক্ষা বসে বসে হয় না, হাঁটবা, চলবা, আর শিখবা, বিভিন্ন ইলম শিখবা। দেখবেন কওমি মাদ্রাসায় ভর্তি হইলে কিন্তু আপনার সন্তানকে মাঝে মাঝে হুজুর মুষ্টির চাউল উঠাইতে পাঠায়া দেয়, মাঝে মাঝে চামড়া কালেকশনে পাঠায়া দেয়, মাঝে মাঝে এলাকায় গিয়া বাস উঠায়, মাঝে মাঝে দোকানে দোকানে গিয়া মাদ্রাসার জন্য কালেকশন করায়। আপনি এটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। কারণটা কি জানেননি? এই হাঁটা চলার ভিতরে আমার ওস্তাদরা, আমি যখন চামড়া কালেকশন করতে গেছি তখন আমার ইলম শিখাইছে। বাস কাটতে গেছি, বলছে বাবা এইভাবে করবা, এইভাবে দাও ধরতে হয়, এইভাবে দোয়া করতে হয়, প্রত্যেকটা কাজে কাজে আমাদেরকে ইলম শিখাইছে। হযরতে খিজির ডাক দেখা, মূসা, বৈশা বৈশা ইলম নাই, চলো আর হাঁটো, আর তোমাকে আমি ইলম শিক্ষা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। হাঁটতে হাঁটতে মূসা আর খিজির একটা নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে দাঁড়াইয়া খিজির আলাইহিস সালাম নৌকার মাঝিরে ডাক দিয়েছে, ওই নৌকার মাঝি, এ পাড়ায়, আমরা কেউ পারে যাব। নৌকার মাঝি কয়, ব্যাপারটা কি? এই হুজুরে দেখি সবসময় পানিতে বসে থাকে, আজকে আমার নৌকায় উঠবে, তো বড় বুজুর্গ। ওহ, আমার কপাল খুলছে রে, আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, সবাইকে এই মাহফিলে দাওয়াত পায়। আল্লামা নজির বিন হাশেম সাহেব অনেকটা দাওয়াত দিয়েছে মাহফিলের জন্য, চিঠিও দিয়েছে। তার মানে আপনি একজন আমন্ত্রিত ওলামায়ে কেরামের জান্নাতের বাগানে, যেহেতু নিজের গর্বের বিষয় মনে করা। আবার অনেকে মনে করে হুজুরা চিঠি দিয়েছে, তার মানে কিছু একটা চায়। নাউজুবিল্লাহ। কোন সবাই, সবার ঘরে কিন্তু আলেমের চিঠি যায় না, আলেমের দাওয়াত যায় না, ঠিক না বেঠিক? জোরে কোন। এ আমার বাজান, খুব ভালো করে বুঝবেন, নৌকার মাঝি নৌকারা নিয়া নদীর পারে আইসা দেখবেন কিছু অটোওয়ালা যদি রাস্তা দিয়া, কোনো বড় বুজুর্গ রাস্তা দিয়া যায়, এই অটোওয়ালা আমার নিয়ে যাও। অটোওয়ালা কার হুজুরে উঠবো আমাদের গাড়িতে, নিজের গামছা দিয়া সিটটা মুইসা কয়, হুজুর বসেন, ঝাইরা পুইসা বসায়া এরপরে গন্তব্যে ধইরা নামায়া দেয়। হুজুরে টাকা দিতে গেলে কয়, হুজুর টাকা লাগবো না, একটু দোয়া দিয়া যান। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। এরকমের কিছু মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবা হযরতে খিজির আলাইহিস সালাম নৌকার মাঝখানে গেলেন। নদীর মাঝখানে যাওয়ার পর বইটা টানতে টানতে নৌকার মাঝি যখন তার নদীর মাঝখানে নিয়ে গেলেন, হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেখা, ও নৌকার মাঝি, তোর ভাড়া কত? তুই যে আমাকে দুইজনে পার করলি, তোর ভাড়া কত? একটা ভাড়া আছে না? নৌকার মাঝি কয়, হুজুর সারা জীবন তো ভাড়া এই নৌকা চালাইলাম, আজকে আর ভাড়া নিব না, আজকে আপনারা দুইজন আমার একটু দোয়া দিয়া যান। সুবহানাল্লাহ কোন সবাই। তার মানে নৌকার মাঝি তারে চিন্না ফেলাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। খিজির কয়, এই বেটা, তুই দোয়া নিবি ভালো কথা, তার ভাড়া তো নিতে হবে, ভাড়া কত তাড়াতাড়ি বল। কয়, না হুজুর, আজকে ভাড়া নিব না, আজকে শুধু দোয়াই নিব। কয়, তাই নাকি? তো তাদের বইটা দিয়ে দেই, দোয়া দেই। কয়, হুজুর হ্যাঁ, আমার মারেন দুইটা, বইটা আমার ফিরান, তারপর আমার টাকা দিয়েন না। আপনার কাছ থেকে টাকা নিয়ে তুমি মরে যাওয়া ভালো। হুজুর, হুজুরে কত ভালোবাসে, মরে যেতে চায়, তারপর টাকা নিতে চায় না। হযরত খিজির আলাইহিস সালাম নৌকা টানার যে বইটারা হাতে নিলেন। ওই যে নৌকার মাঝখান খালি জায়গা, যেখান দিয়া পানি সেচ দেয়, ওইটা তো খালি, ওখানে কোনো উপরে কোনো বিছানার কিছু নাই। হযরত খিজির আলাইহিস সালাম বইটারা দইরা এমনি আল্লাহু আকবার বলে জোরে মারছে, এক পার একটা গুতা দিছে, নৌকার মাঝখানের একটা তক্তা অমনি ভেঙে গেছে, ছুইটা গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই।
নৌকাটা ভাঙ্গে গেছে। যখন ভাঙছে মুসা নবী কয় ডাক দিয়া কয়, ভাই খিজির কামটা করলেন কি? এটার নাম নি দোয়া। বেড়া চাইলো কি আর আপনি দিলেন ডারে কি? বেড়া চাইলো দোয়া, আর আপনি বইটা দিয়ে কি করলেন? নৌকাটারে পুরা করে দিয়েছেন, ভেঙ্গে দিয়েছেন। হযরতে মুসা ডাক দেয়া কয়, খিজির ডাক দেয়া কয়, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। এ মুসা, আগেই তো কইছিলাম তুমি সবর করতে পারবে না, তোমার দ্বারা ইলম শেখা সম্ভব হবে না। যাওগা মুসা, যাওগা, আমার মাদ্রাসায় তুমি পড়তে পারবে না। হযরতে মুসা ডাক দেয়া কয়, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। ও ভাই খিজির, ভুলে গেছিলাম, ওই কথাটা আমার মনে ছিল না, এই জন্য প্রশ্নটা কইরা ফেলাইছি, আপনি কিছু মনে করেন না, আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই। এখানে একটা প্রশ্ন হয়, এত বড় পয়গম্বর, আগেই তো বলছে কোনো প্রশ্ন করা যাবে না, তারপরে কেন প্রশ্ন করলেন? কারণ হলো মুসা তো শরীয়তের নবী, আর শরীয়তের নবীর সামনে শরীয়ত বিরোধী কাজ করলে এই নাজায়েজ কাজটাও কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়, যদি নবী চুপ থাকে। ঠিক না বে ঠিক? একজন আলেমের সামনে, একজন নবীর সামনে যদি কেউ একটা নাজায়েজ কাজ করে, মানুষের ঘর ভাঙা, মানুষের নৌকা ভাঙা, এটা জায়েজ কাজ না নাজায়েজ কাজ? নাজায়েজ না? নাজায়েজ কাজটা নবীর সামনে হবে, নবী চুপ থাকলে এই কাজটা কি বোঝা যায়? জায়েজ বোঝা যায়। এই জন্য নবীর ইমানি দায়িত্ব হলো কি দেওয়া? বাধা দেওয়া। তাই মুসা নবী বাধা দিয়েছেন। এই জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ, তুমি যখন হারাম কাজ করবা, আলেমদের দায়িত্ব তোমারে বারণ করা, যে ভাই এই কাজ করিস না, এটা হারাম, এটা করা যাবে না, ওইটা কর। তখন যদি আলেমরা বাধা দিতে গিয়ে আপনি না মানেন, আপনি ওইটা কইরা জাহান্নামে যান, তাতে আলেমদের কিছু আসে যায় না। কিন্তু আলেমদের ইমানি দায়িত্ব বাধা দেওয়া, আলেমরা বাধা দিবেই দিবে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কোন। না দিলে তো না জায়েজ কাজ কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভিতরের রাগ কমে না, বড় বড় চোখ করে খিজিরের দিকে তাকায়। খিজির ডাক দেখা, মুসা, খালি আমার দিকে বড় বড় চোখ করে তাকাও কেন মুসা? নৌকার দিকে একটু তাকাও। হযরতে খিজির যখন মুসা যখন নৌকার দিকে তাকায়, দেখে তক্তা একটা ভাঙা, কিন্তু এক ফোঁটা পানিও নৌকার মধ্যে ওঠে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন না সবাই। তক্তা একটা খালি ফাঁকা জায়গা, কিন্তু এক ফোঁটা পানিও নৌকার মধ্যে ওঠে না। মুসা তো আশ্চর্য হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম নামার সময় কয়, নে বাবা, এই যে তোর বইডাটা দিয়ে গেলাম, তবে মরণ পর্যন্ত এই নৌকা চালাবি, তক্তাও লাগান লাগবো না, কোনো আলকাতরা মালামাত কিছু করতে হইব না, তোর নৌকায় এক ফোঁটা পানি উঠতে পারবো না। সুবহানাল্লাহ, কোন সবাই বলেন তো দোয়া হয়েছে কি হয় নাই? এই জোরে কোন, দোয়া হয়েছে কিনা? নৌকা থেকে নেমে গেছে। ফানতালাকা হাত্তা ইজা লাকিয়া গোলামান ফাকাতালাহু। হাঁটতে হাঁটতে সামনে গেছে, যায় দেখে এক জায়গায় কয়েকটা বাচ্চা খেলা করতেছে, কয়েকটা বাচ্চা বসে বসে খেলা করতেছে। হযরতে খিজির আলাইহিস সালাম বলা নাই কওয়া নাই, সবচেয়ে সুন্দর বাচ্চা, যেটা সুন্দর সুদর্শন বাচ্চা, দেখলে তার মনটা জোড়ায়া যায়, ওই বাচ্চাটারে ধরছে। এখন অবুঝ শিশু, এটারে ধইরা হাত পাও ধইরা মাথার উপর উঠাইয়া এমন জোরে এক আছাড় মারছে, এক আছাড়ে মা কই আর গো কইতে নেই, জায়গার মধ্যে মরে গেছে। এখন এবার তো মুসা চুপ থাকবো, তাই না? কথা কয় না। এবার মুসা চুপ থাকার পালা। মুসা নবী এবার তেলে বেগুনে জ্বলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। ও ভাই খিজির, কামনা করলেন কি? এত সুন্দর একটা বাচ্চা, নিষ্পাপ, যেই বাচ্চা মা বাবা ছাড়া কিচ্ছু বলতে পারে না, এই বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি একটা গর্হিত কাজ করলেন মিয়া। যতই বুজুর্গ হন, এই কামটা কিন্তু ঠিক করেন নাই আপনি। হযরতে খিজির ডাক দেয়া, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। মুসা রে, আমি তো আগেই কইছিলাম তুমি সবর করতে পারবা না, যাও গা বাবা, এখানে তোমার থাকার দরকার নাই, কওমি মাদ্রাসা ইলম তোমার কপালে নাই, তুমি যাও গা। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ক্বালা লা ইন সাআলতুকান, ডাক দিয়া কয়, ক্বালা লা তুআখির, ক্বালা, হযরতে মুসা কয়, লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর, এইবারে একটা চান্স দেন, আরেকখান প্রশ্ন যদি করি তাহলে সত্যিই আমার একটা রাঙ্গা মাথায় নিয়ে বাইতে বাড়াইয়া দিয়ে। আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে বিচার হয়, ছাত্র দিয়ে একটা বহিষ্কার তো করতে হয়, করতে হয় না? তো মাঝে মধ্যে দিয়ে একটা ছেলে এত অন্যায় করে, তখন গার্জিয়ানরাই হাত পাও ধরে, হুজুর এবারের মতো মাফ করেন, আর একটা অন্যায় করলে আমাকে বলা ছাড়াই রাঙ্গা মাথায় উড়ে পাঠাই দিবেন বাসায় বাড়ি লাগায়।
বলে কি বলে না? মুসা কয় হুজুর লা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, উলামায়ে কেরাম অর্থ বুঝতেছে লা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপরে যদি কোনো কিছু সম্পর্কে আপনাকে আরেকটা প্রশ্ন করি, লা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, তাহলে আমার সাথে নেবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, হুজুর আমার এবারের উযরটা একটু গ্রহণ করেন, আরেকটা চান্স দেন, আরেকটা প্রশ্ন করলেই আমার কি করে দিবেন? আউট করে দিবেন, আমি যাবো, আপনার এখানে আর থাকবো না। হযরতে খিজির তো নরম মানুষ, ভাই ঠিক আছে তাহলে চলো। ফানতালাকা হাত্তা ইজা দাখালা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, হাঁটতে হাঁটতে এক গ্রামের ভিতরে ঢুকলেন। ওই মহল্লার ভিতরে ঢুকে আবার ক্ষুধা লেগে গেছে, কারণ ওই যে মাছ খাইতে পারে নাই, ওখান থেকেই তো ক্ষুধা। এরপরে সারাদিন হাঁটছে, মুসারও ক্ষুধা, খিজিরেরও ক্ষুধা। এক বাসায় গিয়া ডাক দেখ, ও ভাইরা তোমার ঘরে কোনো খাবার আসেনি, আমার কোনো খাবার খাওয়াইবানি, আমরা আল্লাহর মেহমান। ওরা ডাক দিয়া কয়, শোনেন আমাগো বংশের ভিতরে কোনো মেহমান খাওয়াই নাই, যেই পথে আইছেন ওই পথে যান, পিছনের দিকে আর ফিরে তাকাইবেন না, আমরা কোনোদিন কোনো মেহমান খাওয়াই না, জানগা। হযরত মুসা আর খিজির আলাইহিস সালাম বের হয়ে যায়। বের হইয়া যখন ওই বাড়ির ঘাটায় আসে, ঘাটায় আসার পরে দেখে একটা ওয়াল, এই ওয়ালটা কাইত হইয়া পড়ে যাইতেছে, ভাঙা যাবে ভাব, নড়বড় করতেছে। খিজির ডাক দেখো, মুসা আসো, এই ওয়ালটা দুইজনে মিললে একটু ঠিক করে দেওয়া যায়। যারা খানা খাওয়াই নাই, হ্যাঁ গো ওয়াল, আমরা হইলে কি করতাম, আর তো ধাক্কা দিয়া খাওয়ালি না, যা মজাটা বুঝাইতেছি, আমরা তো আরো ধাক্কা দিয়া তারা মক্কা বানায় দিতাম। মুসার খিজির দুইজনে মিললে ওয়াল মেরামত করে। মুসাই মনে মনে কয়, তাইলে মনে হয় এটা ঠিক কইরা পরে মনে হয় হুজুরে কইব যে ওয়াল ঠিক করে দিছি না, এটার বিনিময়ে দুগা ভাত খাওয়াও, নাইলে কয়টা টাকা দাও, বাজারে গিয়া সিঙ্গারা সমোসা পুরি খামু। এখন দেয় ওয়াল ঠিক করে দিয়া, খিজির কয় চলো মুসা এবার আমরা যাই। হযরতে মুসা এবার সহ্য করতে পারেন, এমনি তো পেটের মধ্যে ক্ষুধা। কয় লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, ভাই এত সুফিগিরি করে লাভটা কি? চাইলেই তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, খাইতে পারতাম বাজারে গিয়া, আপনি হেটাও চাইলেন না, কামটা করলেন কি? হযরতে এবার খিজির ডাক দেখ, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। মুসা তুমি না কইছো আরেকখান প্রশ্ন করলে আমি তোমারে বের করে দিম, এবার যাও গা বাবা, তোমার ইলম শিখা লাগবে না, তোমার পথে তুমি যাও, আমার পথে। মুসা কয় সত্যি আমি যাই, আসসালামু আলাইকুম। মুসা নবী সালাম দিয়ে রওনা করছে। পিছন দিয়ে খিজির ডাক দেয়, মুসা দাঁড়াও, ও মুসা দাঁড়াও, সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। মুসা তিনটা ঘটনা দেখলা, সবর করতে পারলা না, তুমি না এলেম শিখতে আইছো, মুসা আল্লাহ না তোমার এলেম শিখতে পাঠাইছে, আসো কিছু এলেম দিয়া দেই, কিছু এলেম বাড়িতে নিয়ে যাও। মুসা পয়গম্বর আবার আসছে, এবার খিজির আলাইহিস সালাম এলেম দেয়। আমিও কিন্তু বয়ান শেষের দিকে নিয়ে আসছি, বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন সামনে আসলেন, খিজির ডাক দিয়া কয়, আম্মাস সাফিনাতু, তিন ঘটনার প্রথম ঘটনা, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহু মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ও মুসা শোনো, এই নৌকার আমি কেন ভাঙছি? মুসা শোনো, এই নৌকার মালিক বড় গরিব, বাসায় ওর কয়েকটা ছেলে মেয়ে আছে, নৌকাটা চালায়া বাসায় কয়টা টাকা নিয়ে ওই ছেলে মেয়েদেরকে চাউল ডাল কিনে তারপরে ভাত খাওয়ায়। বলেন তো এই সমাজের ভিতরে যেই মানুষটা একটা অটো ভ্যান চালায়, অটো গাড়ি চালায়, এটা যদি হারায় যায় তার জীবনে বিপদ আছে না নাই? জোরে কান আছে না নাই? সংসার চালানোর মতো কিচ্ছু থাকবে না, কারণ তার জীবনের সম্বল হলো মাত্র একটা ভ্যান, একটা অটো গাড়ি। ডাক দেয়া বলে, মুসা এইবারের সম্বল শুধুমাত্র এই নৌকাটা, কিন্তু মুসা এই নদীর অপর প্রান্তরে এক জালেম বাচ্চা থাকে, এক স্বৈরাচার বাচ্চা। ওই বাচ্চার কাম হলো রাতের বেলায় বের হইয়া শুধু নৌকা চুরি করা। ওই লোকটাই কখনো ভাঙ্গা নৌকা চুরি করে না, ভালো নৌকা পাইলে চুরি করে নিয়ে যায়। আজকের রাত্রে টার্গেট করছে এই এলাকায় আসবে, এই বেচারা গরিব মানুষ, ওর নৌকাটাও টার্গেটে আছে। মুসা রে, খিজির রে, এই নৌকাটা যদি চোরে নিয়ে যায় বেচারাই তো বিপদে পড়ে যাবে, সন্তানগুলো না খায়া মরবে। অথচ ডাকাতের স্বভাব, ভাঙ্গা নৌকা কখনো চুরি করে না। ও মুসা, ও খিজির, তুমি জলদি যাও, বেচারার নৌকার একটা তক্তা ভাঙ্গা দাও, কারণ তক্তাটা ভাঙলে চোরে নৌকা নেবে না, আর ভাঙ্গা নৌকায় পানি উঠবে না, এই নৌকা দিয়ে তার সংসারও চলবে, চোরাও ওই দিক দিয়ে চলে যাবে, বেচারায় বেচা যাবে। বলেন তো এবার বেচারার ফায়দা হবে কি হবে না? ও মুসা
আমি খিজিরকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, এই জন্য আমি তক্তাটা ভেঙেছি। মুসা ডাক দিয়া কয়, হুজুর তাইলে তো কামটা ভালোই করছেন, তাইলে তক্তা একটা ভাঙছেন কে দুইটা ভাঙলেন না কে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? মুসা নবীর এলেম আইছেনি, এবার এলেম পাইছে, এবার তারা এলেম দিয়া দিছে কে? আল্লাহ। এবার বুঝে আইসা গেছে। এখন কয়, হুজুর তক্তা একটা ছুটাইছেন কে দুইটা ছুটাইলেন না কাতে? কয়, হুজুর এটা বুঝলাম, বাচ্চারা মারলেন কে? এটা কি জবাব দিবেন? এত সুন্দর একটা বাচ্চা, এটা কেন মারলেন? ডাক দিয়া বলে, মুসা এই বাচ্চার মা বাবা বড় নেককার, বড় পরহেজগার, তারা হবে জান্নাতি। অথচ এই বাচ্চাটা বড় হইলে বড় নাস্তিক হবে, বড় মুরতাদ হবে, বড় বেঈমান হবে। এই বাচ্চারা তার মাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে, বাবাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য আমার রব আমাকে ডাক দেয়া কয়, খিজির জলদি যা, এইবার এই বাচ্চাটাকে তাড়াতাড়ি মেরে ফেলে, একটা ভাইরাস সমাজ থেকে বিদায় করে দে। তাহলে বাপ বাঁচবে, মা বাঁচবে, গোটা সমাজের মানুষ বেঁচে যাবে। ও বাইচা থাকলে গোটা সমাজটা ধ্বংস হয়ে যাবে, রন্ধ্রে রন্ধ্রে আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, সব মানুষগুলোকে জাহান্নামী বানায় ফেলবে এই একটা সন্তানে। এই জন্য আমি ভাইরাস দূর করছি, এটাকে আমি আসার মাইরা মারছি। হযরতে মুসা এবার এলেম পায়া ডাক দিয়া কয়, খিজির ভাই কামটা তো ভালোই করছেন, তাহলে আসারটা তো আসতে দিলেন, কাট্টু জোরে দিলেন না কে? সুবহানাল্লাহ কোন সবাই? এ আমার বাজান, কয় হুজুর এটা বুঝলাম, তাহলে ওয়াল ঠিক করে টাকা চাইলেন না কেন? এত ফ্রি সার্ভিস দিতে গেলেন কেন? এ আমার বাবা, এটাই কিন্তু আমার মূল বয়ান। হযরতে খিজির ডাক দিয়া কয়, মুসা শোনো, তারা খাওয়ায় নাই তাতে কি আসে যায়? এই যে আপনারা মাহফিল শুনতে আসছেন, সবাই দেখি পেট ভরে খানা খাওয়াইবনি হুজুররা, ফিরি ফিরি আইছেন, অথবা টাকাও দিয়া যাবেন, কিন্তু তারপর আপনারা হয়তো বা ফিরি ফিরি খাওয়াবে না কেন? আপনি তো এখানে খাওয়ার জন্য আসেন নাই। হযরতে খিজির ডাক দিয়া কয়, মুসা ও মুসা শোনো, এই ওয়ালটা তো, ওয়ালের নিচে এতিমের মাল, এখানে এতিমের মাল লুকায়িত আছে, এতিমের মাল সংরক্ষিত আছে। ওয়ালটা যদি ভাঙা পড়ে যায়, এতিমের মালগুলো বের হয়ে যাবে, এই মালগুলো চোরে ডাকাতে নিয়ে যাবে। আর এতিমের মাল রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা আমার যেমন দায়িত্ব, তোমারও তেমন দায়িত্ব। ও মুসা, আমাদের দায়িত্ব থেকে আমরা কাজটা করেছি, এটার বিনিময়ে কেন আমরা পারিশ্রমিক নিব? তোমার দায়িত্ব তুমি পালন করছো, আমার দায়িত্ব আমি পালন করেছি। ও ভাই, দারুল মুকাররম আপনার কাছে আমানত, কারণ এটা এতিমের সম্পদ। এই মাদ্রাসায় হাজার এতিম পড়াশোনা করে, এই মাদ্রাসা অনেক দুস্থ গরিবেরা পড়াশোনা করে, যাদের সন্তানরা ওই সমস্ত কেজিতে আর ভার্সিটিতে পড়ার মতো ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, তারা এখানে পড়ে। এদের দেখাশোনার দায়িত্ব আপনার, শুধুমাত্র নজির বিন হাশেমের একা না, শুধু মাদ্রাসার আসাতিজায়ে কেরামের একা না, শুধু সভাপতির একা না, সেক্রেটারির একা না, আসাতিজায়ে কেরামের একা না। এটা যেমন তাদেরও দায়িত্ব, আপনাদেরও ইমানি দায়িত্ব। কথা ঠিক না ব্যাঠিক জোরে কারণ এই জন্যই তো আপনারা এতিমখানায় দান করেন বাবা। ও বাবা, কেন দান করবা না এতিমখানায়? আল্লাহর রাসূল বলেন, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা, মরণ তোমার অমনেই হবে, আর মরণ তোমার যেমনেই হবে, হাসর কিন্তু তোমার অমনেই হয়ে যাবে। দুজন যদি দুনিয়ায় সোনালী ব্যাংক দিয়া কাটাও, রূপালী ব্যাংক দিয়া কাটাও, জনতা ব্যাংক দিয়া কাটাও, ওয়াইফাই লাইন আর টেলিভিশন দিয়া কাটাও, সন্তানের জন্য গাড়ি গাড়ি বাড়ি বাড়ি করতে করতে কাটাও, এই অবস্থায় বাড়ি করতে গিয়ে যদি তোমার মরণ হয়, ওরে মাটি করো না, মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলে, প্রত্যেক নফসকে ভেবে দেখা দরকার সে আগামী কালকের জন্য, গদ মানে আগামী কালকের জন্য সে কি প্রস্তুত রেখেছে। কালকে যদি আজরাইল এসে যায়, আপনি কি প্রস্তুত রাখছেন? যে আজরাইলে বলতে পারেন, আজরাইল আমি এটা নিয়ে আখিরাতে যাইতেছি। এ দুনিয়ার মুসলমান, আপনি যদি কবরে যাওয়ার পরে বলেন, আল্লাহ ও আল্লাহ, আমি তো তিনবারের চেয়ারম্যান ছিলাম, আল্লাহ খবরদার সাবধানে, আমি কিন্তু 3 বারের চেয়ারম্যান। আপনি যদি বলেন, আমার চাচতো ভাই বড় ওসি ছিল, বড় ডিসি ছিল, আমারে চেনেন, এমপি সাহেব আমার খালাতো ভাই, দোস্তের ভাইরা ছিল, কি কোন এই সমস্ত পরিচয় দিলে কোনো লাভ হবে নাকি? কবরে গিয়া কোনো লাভ নাই। আপনি বলেন, আমি বিসিএস ক্যাডার ছিলাম, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ছিলাম, 2 পয়সার লাভ নাই। আমি স্কুলের মাস্টার ছিলাম, আমি অমুক কলেজের প্রফেসর, কোনো লাভ নাই। কিন্তু মৃত্যুর পরে যদি বলতে পারেন, আল্লাহ এই দারুল মুকাররমের এই ভবনটা আমি বানাইছিলাম, আল্লাহ এতিমের মুখের খাবারটা আমি তুইলা দিছিলাম গো মাওলা,
মাসের পর মাস এতিমদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি সেবা করেছিলাম গো মাওলা। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের সেবা করবে আমি মুহাম্মদ গ্যারান্টি দিলাম হাসরের ময়দানে আমি মুহাম্মদ আর ওই এতিমের পালনকারী আমরা দুইজনে একসাথে এইভাবে একই দুই আঙ্গুল যেমন একসাথে থাকে আমরা দুইজনে একসাথে এইভাবে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবা, অথচ সন্তানের জন্য এ মাথার গাম পায়ে ফেললি, এতিমদের জন্য তুই কিচ্ছু করতে পারলি না, কি নিয়ে কবরে রওনা করলি? আমার বাবা, আমি ছোট্ট একটা ঘটনা শুনে আমি বয়ান শেষ করব। আমার চোখে দেখা ঘটনা, বাস্তব জীবনের একটা বাস্তব ঘটনা। দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা। আজ থেকে প্রায় 5 বছর আগে আমি গাজীপুর কাপাসী এলাকায় মাহফিল করতে গেলাম। ওই কাপাসী এলাকায় মাহফিল শেষ করে রাত্র তখন 3টা বা পৌনে 3টা বাজে। আমি যখন মাদ্রাসায় ঢুকলাম, মাদ্রাসায় তখন আমার দোতলায় হুজরাখানা ছিল। আমি দোতলায় উঠবো, খাদেমরে বললাম তুই যা রুম খোল, মশারি টানা। এই দিক দিয়ে আমি মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখি মাদ্রাসার রুমের ভিতর থেকে রাত্র 3টা বাজে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, গভীর রাত, মানুষগুলো ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, এই রাতের বেলা এই বাচ্চাগুলো কেন কান্না করে? আল্লাহ না জানি তাদের কোনো সমস্যা হইল কিনা। আমি আস্তে আস্তে মাদ্রাসা দিয়ে হাঁটতেছি, কিন্তু কোথার থেকে কান্না আসে আমি তো আওয়াজ বুঝতেছি না। রাত্রেবেলা পিনপতন স্তব্ধতা বিরাজ করে। হাঁটতে হাঁটতে যখন মসজিদের সামনে গেলাম, মসজিদের কেসি গেট লাগানো, কেসি গেট ফাঁক করা। আমি নজর করে মোবাইলের আলো জ্বালায় দেখি মসজিদের এক কর্নারে ছোট ছোট 2টা বাচ্চা, মাদ্রাসার ছেলে। এই বাচ্চা দুইজন পাশাপাশি বসে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমার মনটা নরম হয়ে গেল। আল্লাহ, ও আল্লাহ, অবুঝ শিশু, এরা এখনো গুনাহ করতে জানে না। 9 বছর কি 7 বছর, একটার বয়স 9 বছর আর একটার বয়স 7 বছর, অথবা সর্বোচ্চ বড়টার বয়স 10 বছর হবে। ও বাবা, যারা গুনাহগার তারা তো এইভাবে কাঁদে না। এই বাচ্চা 2টা লং টাইম এইভাবে করে বিনা বিনা কাঁদতেছে। আমার মন চাইলে আমি একটু ঠেলা দিয়া ঘরে ঢুকি, মসজিদে ঢুকে আমাদেরকে একটু বুকে জড়ায় নেই আর জিজ্ঞাসা করি তোরা কেন কাঁদতেছিস। চিন্তা করলাম আমি গেলে হয়তো আমাদেরকে দেখলে ওইভাবে কাঁদবে না। আমি তখন রুমে চলে গেলাম, ওদের কাছে গিয়ে ডিস্টার্ব করি নাই। ফজরের পরে আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। ছাত্ররা লাইন দিয়ে সূরা ইয়াসিন পড়ে, আমি কাতারের মাঝখান দিয়ে হাঁটতেছিলাম। আর দেখি বাচ্চা 2টা কোথায়, যে বাচ্চা 2টাকে রাতের বেলায় আমি কাঁদতে দেখছিলাম। দেখি বাচ্চা 2টা মসজিদের এক কর্নারে একটা বৈশা বৈশা সূরা ইয়াসিন মুখস্থ করতেছে, আর একটা ইয়াসিনের পারা আছে, ওইটা দেখা দেখা সূরা ইয়াসিন পড়তেছে। আমি বড় ছেলেটার মাথায় হাত দিয়া বললাম, এই বাবা শোনো, তোমাদের দোয়া শেষ হইলে, সূরা ইয়াসিন পড়া হইলে তোমরা 2জন আমার রুমে আসবা, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওরা 2জন দোয়া শেষ করে যখন আমার রুমে আসলেন, আমি আমার খাটে বসাইতে চেষ্টা করলাম, কিন্তু আর আমার খাটে বসে না। আমি জিজ্ঞাসা করলাম বড় ছেলেটাকে, এই বাবা, রাত্র 3টা বাজে, গত রাত্রে তোমাদের 2জনকে কাঁদতে দেখছি, কান্নার কারণ কি? আমার একটু খুইলা বলো বাবা, কেন কাঁদতেছ? কথাটা জিজ্ঞাসা করতে দেরি দেখি ছেলেটার গাল বেয়া বেয়া পানি পড়তেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। আমার ডাক দেখা, হুজুর আপনি বুঝি আমাদেরকে চিনেন না? এটা আমার আপন ছোট ভাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমরা এতিম। আমার মা আমার ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তিতে ভাড়া থাকে, মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। হুজুর, আমার এই ভাইটা ওই সময় চিকনগুনিয়া জ্বর ছিল সব জায়গায়। হুজুর, আমার ভাইটা আজকে 3 দিন যাবত জ্বর, কেন খাবার খাইতে পারে না। আর বোর্ডিং এর খাবার, আল্লাহর রাস্তার খাবার, পাতলা ডাগার মোটা মোটা চাউলের ভাত। হুজুর, আমার ভাইটা কিচ্ছু খাইতে পারে না। গতকালকে দুপুরবেলা আমার ডাক দেখো, ভাইয়া 5টা টাকা দাও। তখন একটা বন রুটির দাম 5 টাকা ছিল। ভাই একটা রুটি কিনে তারপরে পানি দিয়ে ভিজায়া ভিজায়া আমি খাবো। হুজুর কসম আল্লাহর, আমার কাছে 5 টাকাও ছিল না, আমি আমার ভাইয়ের একটা রুটিও কিনা দিতে পারি নাই। এই দুঃখ কার কাছে বলবো? হঠাৎ আসরের পরে বললাম, ভাইরে আসরের পরে হুজুর ছুটি দিবে, তখন বাসায় যাব, মার কাছ থেকে 5 টাকাই না তোরে একটা রুটি কিনা দিব। হুজুর, আমি আসরের পরে বাসায় গেলাম, যায় দেখি আমার মা শুয়ে আছে, মায়ের শরীরে জ্বর। মাকে বললাম, মা 5টা টাকা দিবানি, ছোট ভাইয়ের একটা রুটি কিনে দিতে হবে। মা হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, বাবা 7 দিন যাবত আমি ঘরে পড়া অসুস্থ, কাজে যাইতে পারি না। বাড়িওয়ালা ভাড়া চায়, ভাড়া না দিতে পারলে বের করে দিবে, ওয়াদা বলে দিছে। ওষুধ কিনতে পারি না বাবা, 5 টাকাও আমার কাছে নাই। হুজুর, আমি খালি হাতে মাদ্রাসায়, গোটা বিকালটা আমার ভাইটা গড়ায় গড়ায় কাঁদছে। হুজুর, আজকে যদি আমার বাবাই বাইচা থাকতো, আমার বাবা ভিক্ষা করে হইলো আমাদের পাশে দাঁড়াইতো।
হুজুর বাবার কাছে গিয়ে দুঃখের কথাটা বলতে পারতাম। আমরা কার সামনে দাঁড়াবো? এই শীতের মধ্যে আমাদের একটা সুইটার নাই, কে আমাদেরকে কিনে দিবে? হুজুর আমাদের বলার কোনো জায়গা নাই। কথাগুলো শুনে আর চোখের পানি রাখতে পারি। রাত্রিবেলা হুজুর সব ছাত্ররা ঘুমায়, হুজুর আমি তো ঘুমাইতে পারি না। হুজুর রাত্রিবেলা ছোট ভাইটারা ডাক দেয়া, বললাম ভাই রে আমাদের দেখার কেউ নাই, চল যিনি আমাদেরকে এতিম বানাইছে আমরা তার কাছেই যাইয়া বলি। তাই হুজুর মসজিদে গিয়া কিছুক্ষণ কান্নাকাটি করছি। পকেটে তখন আমি মাহফিল করে আসছি, আজ থেকে 5 বছর আগের কথা, 20,000 টাকা পকেটে বের করে দিলাম, নে বাবা কয় টাকা লাগবো নিয়ে যা। ওরা দুই ভাই আমার দুইটা পাও জড়ায় ধরে কান্দে, হুজুর টাকা লাগবে না, দোয়া করে দেন আল্লাহ নিয়ে হাফেজে কোরআন বানায়। আমি 3,000 টাকা আলাদা কইরা দুইজনের হাতে 2,000 টাকা দিলাম, আর বললাম এই 1,000 টাকা তোর মারে নিয়ে দিবি। হ্যাঁ মুসলমান, এই ছাত্রগুলো রাত্র 3টা বাজে উঠে কান্দে আর মালিককে ডাকে। এদের ডাক খোদার আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর তোর সন্তান রাত্র 12টা-1টা পর্যন্ত টেলিভিশন দেখে, মোবাইল আর একটা মেয়ের সাথে কথা কয়। ওই পোলার জন্য পাগল হয়ে ব্যাংক ব্যালেন্স করলি, ফ্ল্যাট বানালি, গাড়ি করলি, বাড়ি করলি, তোরা জাহান্নামে নিয়ে ছাড়বে যেই ছেলে। আর যারা তোরা জান্নাতে নিবে তাদের জন্য তুই কি বানায় খোদার কবরে গেলি। তাই তো আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল তোর মরণ হলে কি প্রস্তুত রাখা কবরে যাবি মুসলমান, একটু ভাইবা দেখ। ওয়াল তানজুর মানে ভেবে দেখা উচিত প্রত্যেকটা মানুষের। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, ওরে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। সন্তানরে খাওয়ায়া মোটা বানালি, তোরে জাহান্নামে নিয়ে ছাড়বো। এই জন্য আমার বাবা এতিমদের খেদমত করে খোদার জান্নাতে যা। নবীর ওয়াদা, নবীর সাথে জান্নাতে যাবি। বেশি না, আমি লক্ষ লক্ষ টাকা চাই না, মাসে 1 বস্তা চাউল এতিমদের জন্য। এখানে কোন আল্লাহর বান্দা যে হুজুর আমি 1 বছর 12 মাসে 12 বস্তা চাউল, মাসে 1 বস্তা করে চাউল আমি এতিমখানায় দান করবো, 1 নম্বরে কার নামটা আমি লিখবো? আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী সে নবীর সাথে জান্নাতে যাবে। একটু দাঁড়ান ভাই, কি নাম আপনার? দাঁড়ান, নাম কি আপনার ভাই? মোতালেব হোসেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার মোতালেব হোসেন ভাই মাসে 1 বস্তা চাউল, 12 মাসে 12 বস্তা চাউল এতিমখানায় দান করবে রে আল্লাহ। আমার মোতালেব ভাইয়ের দান কবুল করে নাও, সাদকায়ে জারিয়া বানাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও। ডান হাতে আমলনামা দাও, এতিমের বন্ধু বানায় দাও, নবীর ওয়ারিস বানায় দাও, ওলির পিতা বানাও। আল্লাহ ক্যান্সার দিও না, মহামারী দিও না, ডান হাতে আমলনামা দিও, নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিও।